like and subscribe to my channel. তা আমরা সবাই আচার্যদের কথা শুনব, ভগবানের নির্দেশ শুনব, গুরু পরম্পরার কথা আমরা শুনব, তাহলে আমরা পবিত্র হব। তা আমি নিজে পবিত্র হওয়ার জন্য এসব কথা আলোচনা করব, যেগুলি আমাদের আচার্যরা বলেছেন। তারা শুদ্ধ ভক্ত, সেজন্য তাদের কথা ভক্ত সঙ্গে পরস্পর আলোচনার মাধ্যমে শ্রোতা এবং বক্তা দুইজনেই পবিত্র হয়ে যাবে। তো সেজন্য আপনারা শুনবেন মন দিয়ে যে আচার্যরা কি বলেছেন, যার ফলে আমরা নিজেরা পরস্পর পবিত্রীকরণ লাভ করব। হরে কৃষ্ণ। তো চৈতন্য মহাপ্রভু তিনি ভক্ত অবতার, ভক্ত ভাব অঙ্গীকার করে এসছেন। ভক্ত ভাব নিয়ে তিনি আচরণ করতে এসছেন। কি করে ভক্তি করতে হবে, তার মানে ভগবান নিজে ভক্ত হয়ে গেছেন। ভগবানের সেবাকে করে শিখাবেন বলে। তার মানে ভগবান কেমন, তো তিনি নিজে সাধারণ ভক্তর মতো এসে আচরণ করছেন। ভগবানের জপ করা কোনো প্রয়োজন নেই, কিন্তু তিনি জপ করছেন, কীর্তন করছেন, এগুলি করে তিনি আচরণ করছেন যাতে অন্যরা সেটি করে। সেজন্য আমরা যখন কাউকে দেখি শিখি। এই জন্য পিতা মাতা গুরুজনেরা তারা কিছু আচরণ করে এবং শিখায়, ব্যক্তিগতভাবে আচরণ করে। স্কুলে শিক্ষক অ আ লিখে না, যখন বাচ্চাদেরকে অ আ শিখায়, ব্ল্যাকবোর্ডে গিয়ে বলে অ বল, তার মানে কেউ বাচ্চা বলবে আমাদের শিক্ষক তো এখন অ আ বলছে, উনিও অ আ শিখতে এসছে। কিন্তু সেটা কি ঠিক? এটা ঠিক না। তার মানে শিক্ষক এখন ছাত্র হয়ে যাচ্ছে, অ লিখছে, তার মানে আচরণ করে অটা দেখাচ্ছেন, শিখিয়ে দেখাচ্ছেন যে অ লিখতে হবে, তাই উনি অ লিখে দেখাচ্ছেন। শিক্ষক অ জানেন, তাই বাচ্চাদেরকে আচরণ করে দেখাচ্ছেন। তো এই জন্য আমাদের মহাপ্রভু তিনি স্বয়ং কৃষ্ণ, রাধারানীর ভাব অঙ্গকান্তি নিয়ে এসেছেন কৃষ্ণের সেবা করতে। নিজে কৃষ্ণ কিভাবে কৃষ্ণ সেবা করে বদ্ধজীব আনন্দ পাবে সেটি শিখাতে এসেছেন। এবং তিনি জানালেন বলরাম প্রভু হচ্ছেন নিত্যানন্দ। এই কলিযুগে বলরাম নিতাই রূপে এসেছেন, নিত্যানন্দ। আর ব্রহ্মা হরিদাস ঠাকুর রূপে এসেছেন। তো সেই হরিদাস ঠাকুর হচ্ছেন নামাচার্য। এই দুইজনকে মহাপ্রভু বেছে নিয়েছেন, প্রথম প্রচার করতে পাঠিয়েছেন। কিভাবে প্রচার করতে হবে, তো তাদের দ্বারা আমাদেরকে শিখিয়েছেন যে প্রচারক কেমন ধৈর্য সহ্য গুণ থাকা প্রয়োজন। আমরা প্রচার করছি বলছি, কিন্তু আমাদের ধৈর্য সহ্য এটি নেই। একটু কিছু দেরি হয়ে গেলে আমরা সেই ভক্তের উপরে রেগে যাই, বা কোনো কিছু অসুবিধায় সহ্য করতে পারি না, তখন সেই অন্য ভক্তকে আমরা খারাপ কিছু তার প্রতি আচরণ করি। তো সেজন্য এটির দ্বারা কখনো অন্যর কাছে পৌঁছানো যাবে না। এই জন্য আমাদের হঠাৎ করে এই সব গুণ তো আসবে না। এই জন্য এই গুণগুলি অর্জন করতে গেলে ভক্ত সঙ্গ করতে হয়। কালকে বলছিলাম ভক্ত সঙ্গ করতে হবে। ভক্ত সঙ্গের মাধ্যমে
ভক্তদের মধ্যে যেসব গুণাবলী, ধৈর্য, সহ্য, এগুলি আমাদের মাঝে আসবে। সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে। যদি আমরা গ্রহণ না করি তাহলে হবে না। গ্রহণ করলে, কালকে বলছিলাম না যে শ্রদ্ধার সহিত, বিশ্বাসের সহিত যদি আমরা গ্রহণ করব তাহলে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি আমরা ভগবানের সেবাতে অংশগ্রহণ করে ভগবানের কৃপা লাভ করতে পারি, ভক্ত কৃপা লাভ করতে পারি। তো এই জন্য আমাদের মহাপ্রভু এসে হরিদাস ঠাকুর আর নিত্যানন্দ প্রভুকে জানালেন যে প্রতিটা দ্বারে দ্বারে যেতে হবে। আমি যখন 84-এ শিলিগুড়িতে ছিলাম তখন বলা হলো যে গ্রন্থ বুক ব্যাগ করতে হবে। ওখানে আমরা নামহট্ট প্রচার করছি, সঙ্গে সঙ্গে বুক ব্যাগও করছি। দিনবেলা গ্রন্থ বিতরণ, বাজার দোকানে দোকানে যাওয়া, বাড়িতে বাড়িতে, আর সন্ধ্যাবেলা গিয়ে 10-5 জনকে নিয়ে হরিনাম সংকীর্তন করা, গীতা ভাগবত অধ্যয়ন করে শোনানো। এ ছিল, আমরা যখন শিলিগুড়িতে আমি ছিলাম 84 সালে, তখন এইগুলি করতে হতো। তখন আমার একটু লজ্জা ছিল যে বাড়িতে বা দোকানে কি করে একটা বলবো গ্রন্থ নিন, কিন্তু গুরুদেব বলেছেন প্রত্যেকের কাছে যেতে হবে। লজ্জা করলে হবে না, কেউ গালি দিবে সহ্য করতে হবে এবং ভয় পেলে হবে না। তখন ওই সাহসে গুরুদেব বলেছেন, মহাপ্রভু বলেছেন সবাইয়ের বাড়িতে বাড়িতে যাওয়া, সবাইকে বলা। তো তখন আমরা গীতা, তখন 15 টাকা দাম ছিল, 15 টাকা। ভগবত দর্শন 50 পয়সা। এই 2 টাকা, 3 টাকা, 5 টাকার সব দামের বই ছিল, যে বইগুলো এখন 50 টাকা। নামটা পরিচয় 2 টাকা ছিল, এখন 60 টাকা। তো এইরকম গ্রন্থ প্রতিটা দোকানে যখন ঢুকছি কেউ গালি দিচ্ছে, কি বলে এইসব গ্রন্থ আমাদের আছে, এসব আমরা নিব না। কিন্তু তবু দোকানে দোকানে, বাড়িতে বাড়িতে আমরা প্রবেশ করতাম। ওইটার দ্বারা একটু সাহস হয়েছিল, লজ্জাটা কাটেছিল, ভয়টা দূরীভূত হয়েছিল। কেন দূরীভূত হলো না? মহাপ্রভু বলেছেন এবং আমাদের পরম্পরা সূত্রে আমাদের প্রভুপাদ প্রচার করেছেন, যেখানে দুর্বৃত্তরা থাকে, কেউ কিছু জানে না কৃষ্ণকে, সেখানে প্রভুপাদ গিয়েছেন। প্রভুপাদকে ছুরি নিয়ে মারতে এসেছে, তবুও প্রভুপাদ তাকে শিষ্য বানিয়ে দিয়েছেন, এমন কৌশল করে। তা আমাদের গুরু মহারাজ প্রচারে গিয়েছেন, তার গলা কেটে দিয়েছে, সবাই জানেন। 89-এ স্পেনে, মাদ্রিদে কীভাবে এই গলাটা পুরা কাটা ছিল, উল্টিয়েছিল, শ্বাসনলী, খাদ্যনলী সব কাটা ছিল। তো এরকম অবস্থাও কেন না? হরিনাম প্রচার করা যাবে না, এরা সব মাছ মাংস ত্যাগ করতে বলে। কিন্তু সেখানে গুরু মহারাজও কেটে দিলেও আবার ঠিক হয়েছে, গুরু প্রভুপাদের স্মরণ করেছেন। ভগবানের স্মরণ, প্রভুপাদের স্মরণ মাধ্যমে গুরু মহারাজ খুব তাড়াতাড়ি চলে এলেন। এসেই আবার কেউ কেটে দিবে, কেউ মারবে, এই ভয় নেই। মহাপ্রভু পরিকল্পনা করে রেখেছেন। কি মহাপ্রভু পরিকল্পনা ছিল কে জানে? কে বলতে পারেন মহাপ্রভু পরিকল্পনা? মাতাজি বলুন। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, তার মানে নগর, গ্রাম, শহর সব কিছু। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। তাহলে এটি ভগবান বলেছেন মানে প্রচার হয়ে গেছে। এই জন্য প্রভুপাদ ভগবদ গীতার 11 অধ্যায়ের 34 নম্বর শ্লোকে ভগবানের পরিকল্পনা কথা বলেছেন। ভগবান অর্জুনকে বললেন, দেখো আমি সব পরিকল্পনা করে রেখেছি, এরা সব মরে গেছে, সব মেরে দিয়েছি, তুমি কেবল যুদ্ধ করে জয় নাও, জয় লাভ করো, আমি করে রেখেছি আগে। তার মানে আমরা প্রচারক, এই মনোভাবটা যেন না থাকে। ভগবান সব করে রেখেছেন, আমি কেবল সেবা করব। তার মানে আমরা সেবক।
কি আমরা? সেবক। সেবকের সংজ্ঞা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ দিয়েছেন। সেবকের সংজ্ঞা, সেবক মানে যিনি সেব্যের তুষ্টি বিধান করেন, তিনি সেবক হওয়ার যোগ্য। তাহলে সেবককে, যিনি সেব্যের তুষ্টি বিধান করেন, সেব্যকে গুরুদেব এবং ভগবান, তারা হচ্ছেন আমাদের কেন্দ্রবিন্দু, মূলে। তাদের সন্তুষ্টি বিধান, তারা কি চাইছেন তারা করে রেখেছেন, কিন্তু আমাদের কেন লাগাচ্ছেন না? আমরা করে দেওয়া জিনিসটা যখন তাদের নির্দেশে করব, তখন আমরা ওই সেবার দ্বারা আমরা মঙ্গল লাভ করব, আমরা কি হবে? আনন্দে থাকব, সুখী হব। তো সেই জন্য নিজের মঙ্গলের জন্য ভগবানের সেবা করতে হবে, ভগবানের আদেশ পালন করতে হবে। এই জন্যই মহাপ্রভুর এই পরিকল্পনা প্রভুপাদ বলেছেন ওখানে যে ভগবান করে রেখেছেন, আর সেটার কেবল তুমি যাও এবং যশ নাও। তার মানে প্রভুপাদ যখন প্রচার করতে গেলেন, তো অনেকে জিজ্ঞাসা করলো, প্রভুপাদ আপনি এইসব প্রচার করলেন সারা বিশ্বে। প্রভুপাদ আমি প্রচার করেন, আমাকে শুধু যশ দেওয়া হয়েছে। ভগবান এগুলি সব আগে করে রেখেছিলেন, আমাকে যশ দিয়েছেন। যেমন যুদ্ধভূমিতে অর্জুন যুদ্ধ করা দেখলেন, করতে চাইছিলেন না, অর্জুন সব দেখলেন, ভগবান তাকে দেখালেন বিশ্বরূপের মাধ্যমে, সব দেখালেন। তখন অর্জুন বুঝতে পারলেন, ও আমি তো নিমিত্ত মাত্র, কেবল গিয়ে ওখানে খালি ধনুকটা চালাবো, কিন্তু ভগবান সব চালাচ্ছে। দেখুন আমাদের এখানে পাখা চলছে, মেন লাইন যদি বন্ধ করে দেওয়া হবে, এখানে 1000 বার সুইচ দিলেও চলবে? মেন সুইচ অফ হয়ে গেলে 1000 বার আপনি এখানে সুইচ মারুন, এখানে ভোল্টাস, এয়ার কন্ডিশন, প্যানাসোনিক বা কত কিছু এখন এয়ার কন্ডিশন এসে গেছে না? আপনি সুইচ দিন, মারুন, রিমোট চালান, নড়ং চড়ং, কোনো হাওয়া পাবেন না। কেন না? মেন সুইচ অফ। তো এই জ্ঞান আমাদের করতে হবে, কেননা আমরা কয়দিন বাঁচবো এখানে কেউ জানি না। কয়দিন বাঁচবেন কে জানেন? হ্যাঁ, কে বলতে পারবেন কয়দিন বাঁচবেন? খড়গপুর থেকে আমাদের প্রভু, কি নাম জানো আপনার? কি নাম? সুখী সুকৃতি শ্রীহরি প্রভু, বলুন। 100 বছর আয়ু, মানুষ কতদিন বাঁচছে এখন? 100 বছর বাঁচছে? জন্ম হয়েও কেউ চিটপটাং হয়ে যাচ্ছে, তাই না? এই জন্য প্রভুপাদ একটা সুন্দর কথা বলেছেন। 1975 সালে 21শে ফেব্রুয়ারি বিদেশে প্রভুপাদ প্রাতঃভ্রমণকালে একটা সুন্দর কথা বলেছেন যে 50-60 বৎসরের আয়ু লাভ করে জগতে কি ঘটবে এমন চিন্তা না করে কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে ভগবত ধামে প্রত্যাবর্তনের সুযোগের গ্রহণ করুন। এই জগতে কি ঘটছে না ঘটছে, এই সমস্ত কি হচ্ছে না হচ্ছে, ওইসব চিন্তা আমরা করছি বারবার না? এই আরজি করে কি হচ্ছে সেই চিন্তা করছি, রাজনৈতিক নেতারা কি করছে ওই চিন্তা করছি, আমার বাড়িতে স্ত্রী কি করছে এইসব চিন্তা করছি। এইসব চিন্তা আমরা করে সময়টাকে নষ্ট করে দিচ্ছি বারবার। আমরা ওইগুলাই অভ্যস্ত, কেন? এত মায়া প্রবল প্রখর। তো এই কারণে প্রভুপাদের কথা আমরা শুনবো, বারবার শুনতে শুনতে একদিন 1 ঘন্টা হয়তো কিছু খারাপ দেখছিলাম, তখন একটু হয়তো 5 মিনিট কমে যাবে। ওহ, প্রভুপাদ এই কথা বলেছেন, আমি এখন 5 মিনিট মোবাইল দেখাটা বন্ধ করে দিই। তখন খারাপটা বন্ধ হয়ে ভালোটা দেখবে, তারপরে আস্তে আস্তে শুধু কেবল কৃষ্ণ ভক্তি জিনিসটাই জানার চেষ্টা করবে, তখন অন্য সব কিছু একদিন মুক্ত হয়ে যাবে। এই জন্য সাধুসঙ্গতে এটি সম্ভব। সাধুসঙ্গ যদি করি তাহলে এটা হবে, আর নাহলে কলি কিভাবে এসে বসে যাবে আমাদের মাঝে আমরা বুঝতে পারবো না, কলিকে আমরা চিনতে পারবো না। হরে কৃষ্ণ। তাই জন্য প্রভুপাদ বলেছেন যে কখনোই ভাববেন না জগতে কি ঘটবে, কি ঘটতে চলেছে, প্রকৃতি তার যত্ন নেবে। এই জন্য আমরা অনেক সময় ভক্তরা নিজেকে খুব শ্রেষ্ঠ ভাবি না,
এবং সবাইকে বলি আমি সমস্ত জব সুলামালা কন্টিনিউ করি, আমার গায়ত্রী টাইমিং করি, আমার সমস্ত প্রচার আমি ঠিক ঠিক করি। হ্যাঁ, কিন্তু আমাদের এই অভিমান কখনো কখনো কলি ভাঙিয়ে দিতে পারে। তো সেই জন্য সাধুর সঙ্গে থাকলে, ভক্তর সঙ্গে থাকলে কলি ঢুকতে পারবে না, এই অভিমানটাও আসবে না। কেন অভিমান শূন্য নিতায় নগরে বেড়ায়, অভিমান থাকলে হবে না, অভিমান শূন্য হতে হবে। তার মানে দিন, দিন শব্দের অর্থ হচ্ছে অভিমান শূন্য। একটা ব্রাহ্মণ ছিল, ও খুব সব থেকে দক্ষ, গায়ত্রী মন্ত্র ইত্যাদি স্পষ্ট উচ্চারণ, সবাই তাকে প্রণাম করত। ওর অহংকার ছিল যে সবাই আমাকে প্রণাম করে, আমার মন্ত্র উচ্চারণ, আমার সব কিছু ভালো, প্রশংসা করে, তা আমি খুব দক্ষ। টাইমিং গায়ত্রী মন্ত্র তার। তো একদিন সে দুপুরবেলা ঘুমাতে গিয়েছে, 11টা থেকে ঘুমিয়েছে, 12টায় গায়ত্রী করতে হবে, কিন্তু ঘুমিয়ে গেছে। আর তখন ব্রাহ্মণ বেশে কলি প্রবেশ করেছে ওর কাছে, তো ডাকছে, এই উঠো, এই উঠো, এই উঠো। তখন ও উঠে গেছে। তখন বলছে, দেখো টাইম, বেলাটা দেখো, তোমার গায়ত্রীর টাইম হয়ে গেছে এখন। হ্যাঁ হ্যাঁ 12টা বেজে গেছে। তখন সঙ্গে সঙ্গে গায়ত্রী শুরু করে দিয়েছে, নিষ্ঠার সহিত গায়ত্রী মন্ত্র মানসিকভাবে স্পষ্ট উচ্চারণ করেছে, মানসিকভাবে। তো গায়ত্রী মন্ত্র হয়ে গেল। তখন ওই কলি ব্রাহ্মণ বেশে ওখানে বসে আছে। তো জিজ্ঞাসা করছে, আপনি কে ভদ্র ব্যক্তি, আমাকে এত সুন্দরভাবে সহায়তা করলেন যে আমি আমার আজকে দিনটা, হয়তো গায়ত্রী মন্ত্র টাইমটা 12টার পরে নষ্ট হয়ে যেত, আজকে টাইমিং হতো না, আজকে আপনি আমাকে সাহায্য করলেন। তখন বলছে, আমি কলি। তখন ব্রাহ্মণ চমকে গেছে, আপনি কলি? বলছে হ্যাঁ। তো কলি কখনো ভালো কাজ তো করে না, আপনি আমার ভালো করলেন কি করে? বলে, এটা ভালো করলাম? বলে হ্যাঁ, আমার যে আজকে যদি টাইমিংটা ফেলিওর হতাম তাহলে কত একটা খারাপ হতো না? বলো, তোমার টাইমিংটা যদি আজকে ফেলিওর হতো তাহলে তুমি অভিমান শূন্য হয়ে যেতে। হ্যাঁ, সেই জন্য তোমার এই অহংকারটাকে বাড়িয়ে দেওয়ার জন্য আমি তোমাকে টাইমিং ডাকিয়ে দিলাম, যাতে তুমি আরও মনে করো না আমার কোনো দিন বন্ধ হয়নি, এই অভিমান অহংকারটা যেন বাড়ে আরও, সেই জন্য তোমাকে টাইমে ডেকে দিলাম। তখন এটা থেকে আমরা বুঝতে হবে, সেই জন্য আমাদের যেন গর্ব অহংকার কখনো আমরা না করি, যে আমি বড় প্রচারক, আমি সব করছি। কিন্তু কলি আমাদেরকে ভাঙিয়ে দিবে একদিন এসে। কখন ভাঙবে না? যদি ভক্ত সঙ্গে থাকি ভাঙতে পারবে না। আর যদি ভক্ত থেকে দূরে চলে যাই, একা হয়ে যাই, স্বতন্ত্র হই, নিজের মতে চলি, কাউকে পরোয়া করি না, নিজের মতো আমি বলো না না আমার এত গ্রুপ, আমি নিজে নিজে বৃন্দাবনে নিয়ে যাব ভক্তদের। আমি শুনছিলাম অনেক ভক্ত নামহট্ট মেলা না এসে তারা বাড়িতে থাকবে চেষ্টা করছিল। তাই আমি বকা দিলাম যে ওই সময়ও আসবেন, নামহট্ট মেলাতেও আসবেন। নামহট্ট মেলাতে এখানে মায়াপুর ধামে ভক্ত সঙ্গ কিছু শিক্ষণীয় হবে, দামোদর মাসে আসবেন, তো সেটা কি অসুবিধা, বহুবার আসুন। তারপরে শুনলাম অধিক ভক্ত, তারা চিন্তা করলো এখনও যাব মেলায়, দামোদর মাসেও আসবো, এই চিন্তা করে আবার তারা সবাই চলে এসছে। তো এটা শুনে আমার খুব ভালো লাগলো যে তাহলে গ্রহণ করেছে। এটাকে বলে শরণাগতি বা স্বতন্ত্রতা নয়, হ্যাঁ, আনুগত্য। তো আমাদের মধ্যে মাঝে কলি এরকম ঢুকিয়ে দিবে, ও নন্দগোপ্রভু ডেকেছে, প্রচারক ডেকেছে, ঠিক আছে আমরা যাব আলাদা করে, এখন না গিয়ে ওই ভিড়ে বারান্দায় শুইতে হবে, হয়তো ওইখানে কত সমস্যা থাকবে, 3-4 হাজার লোক ভক্ত যাবে, আমাদের হয়তো ঘর পাওয়া যাবে না। যাক, এই চিন্তা করে ভাবছে দামোদর মাসে যাব, আর 20 জনকে নিয়ে যাব, আমার কন্ট্রোলে থাকবে, আর আমি যা বলবো সব শুনবে। তার মানে এটা নিজস্ব ভাব, এটা আনুগত্য ভাব না। তো যখন এটা শুনে সে তাড়াতাড়ি ফোন করে যে না মহারাজ, আমার একটু ভুল হয়ে গেছে, আমরা অবশ্যই যাব। আমরা খুব ভালো, থ্যাংক ইউ। তো এটাই আমাদেরকে ভালো করে বুঝতে হবে। এই জন্য কলি কখনো কখনো পরীক্ষা করবে। আর যদি সাধুর সঙ্গে মানে কি, কখনো কখনো আমরা ফোনের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, প্রশ্নের মাধ্যমেও সাধুর সঙ্গে করতে পারি। যখন আমাদের মধ্যে এরকম আসে যে আমি এখন যাব না, এরকম ভিড় হবে, অন্য টাইমে যাব, যদি কাউকে জিজ্ঞাসা করে ভক্তদের, তাহলে তার উপায়টা সাধুসঙ্গ করার মাধ্যমে এই লাভ হয়ে গেল।
গ্রহণ করার মাধ্যমে। সাধু সঙ্গ করলে হবে না, যদি সঙ্গ করে অনুগমন না করি তাহলে লাভ হবে না। যদি আমি বললাম আপনাদের এই দুটাতেই আসা উচিত, তখন উনি যদি গ্রহণ না আমরা ধামে ওই সময় যাব না, তাহলে এটা সিদ্ধি লাভ হতো না, এটা অপরাধ হতো। সেজন্য সঙ্গ মানে অনুগমন করা। সঙ্গ মানে এরকম পাশাপাশি বসে থাকা না, বসে থাকবে ঠিকই, কিন্তু সেখানে কিছু শুনে গ্রহণ করা। এই জন্য আমরা যেন বিভ্রান্ত না হই, কোনো কিছুতে নিজের স্বতন্ত্র মনোভাব যেন ত্যাগ করি, এবং এই জগতে কি ঘটছে না ঘটছে সেই চিন্তার দিকে যেন আমরা না যাই। কত বছর থাকবো তার জন্য চিন্তা করি যে আমার তো যে কোনো সময় মৃত্যু আসবে। অতএব আমি পরীক্ষিত মহারাজ তিনি যখন শুনলেন যে তিনি তো শ্রমিক ঋষি, তার গলদেশে তো তিনি মালা, সাপের একটা মৃত শরীর ঝুলিয়ে দিয়ে মালা করে দিয়ে চলে এসেছেন, কিন্তু কী হবে না হবে উনি জানেন না। উনি রাজদরবারে ঢুকার আগেই ঢুকবেন, সেখানে এক ব্রাহ্মণ ঋষি এসে বলছে, মহারাজ শুনুন শুনুন, এইরকম সেই শ্রমিক ঋষির গলদেশে আপনি সাপ দিলেন, তো তার পুত্র শৃঙ্গী অভিশাপ দিয়েছে আপনার সাপ্ত দিবসের মধ্যেই, মানে অন্তে আপনার তক্ষকের করাল দংশনে মৃত্যু হবে। পরীক্ষিত মহারাজ ওই ঘরের দ্বারে আর ঢুকলেন না, সঙ্গে সঙ্গে একদম ওয়াপস গঙ্গার ধারে চলে এলেন। আর এই খবর সারা ব্রহ্মাণ্ডে ছড়ে গেল। সমগ্র ব্রহ্মাণ্ডের মুনি ঋষিরা, ও পরীক্ষিত মহারাজ যুবক রাজা, তার রাজ্য পরিবার সব কিছু পরিত্যাগ করে, তার মানে কেমন বৈরাগ্য, যে আমার মৃত্যু আছে, তাহলে আমি মৃত্যু কি করে বরণ করব সে চিন্তা। কিন্তু পরীক্ষিত মহারাজের শক্তি ছিল, পাল্টা কিছু করতে পারতেন, কিন্তু উনি কিছু করলেন না। এটা ভক্তের স্বভাব। পরীক্ষিত মহারাজ যেহেতু পাণ্ডবদের পৌত্র, তো সেই ভগবান নিজে তাকে তার মাতৃগর্ভে রক্ষা করেছেন, তাই তিনি কোনো প্রতিশোধমূলক মনোভাব তার নেই। ভক্তকে এরকম কেউ অপমান করবে, কেউ তাকে হত্যা করতে আসবে, কেউ তাকে গালি দিবে, তবুও তিনি মনে কখনো প্রতিশোধ নেওয়ার মনোভাব চিন্তা করবেন না। কিন্তু আমরা অনেক সময় তিলকমালা পরে কখনো কখনো প্রতিশোধ, ও আমাকে কিছু এটা অবহেলা করেছে, আমি তার প্রচারটা বন্ধ করে দিব একবারে। সে কেমন, তাহলে এই প্রচারটা কার? স্বয়ং মহাপ্রভুর। তার মানে আমি একজন ভক্তকে অসন্তুষ্ট করতে গিয়ে মহাপ্রভুর প্রচারে বাধক হয়ে গেলাম, তো মহাপ্রভু খুশি হবেন? মহাপ্রভু কখনো খুশি হবে না। তো এই জিনিসগুলি আমাদেরকে ভালো করে উপলব্ধি করতে হবে এই প্রচার ক্ষেত্রে। এই জন্য এই গুণাবলীগুলি আমাদেরকে শুনতে হবে, প্রভুপাদ কিভাবে বলেছেন। এই জন্য প্রচার করব, কিন্তু কিভাবে? আগে আমাকে যদি নিজে না জানি যে আমি কয়দিন থাকবো এই জগতে, তাহলে আমাকে গুরুদেবের আদেশ পালন করতে হবে। তো গুরুদেব বলেছেন প্রচার করতে হবে, কিভাবে প্রচার করব, এসব জিনিসগুলি আমাদেরকে বুঝার চেষ্টা করতে হবে। তো সেই জন্য আপনার অধিকার যতটুকু সময় আছে তা ভগবত ধামে প্রত্যাবর্তন জন্যই ব্যবহার করবেন। সময়ের পরিবর্তন আপনি করতে পারবেন না। উত্তম পন্থা হচ্ছে এই জীবনকে এমনভাবে গড়ে তুলুন যাতে ভগবত ধামে ফিরে যেতে পারেন। জনসাধারণ যেমন জঘন্য বা বদমাস সভ্যতাকে নিয়ে এগিয়ে চলেছে, স্বাভাবিকভাবে সেইরূপ পরিণতি প্রাপ্ত হবে। যা খারাপ ঘটছে তারা পরিণতিটা সেরকমই ঘটবে, সেটা নিয়ে আপনি চিন্তা করতে যাবেন কেন? তো সেই জন্য বলছেন শ্রেয়স্কর পন্থা হচ্ছে যতটুকু সময় আছে, সময় পেয়েছি ততটুকুই সদ্ব্যবহার করে পূর্ণরূপে কৃষ্ণ ভাবনামৃত হয়ে ভগবত ধামে প্রত্যাবর্তন করা। তো এটা কিভাবে করবেন না, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলেছেন আনুগত্য নিয়ে করতে হবে। এই ভগবত সেবা আপনি যখন বুঝতে পারছি, আমরা সবাই যখন বুঝতে পারছি যে আমি বেশি দিন থাকবো না, এই প্রকৃতি এইসব ঘটছে, এইসব চিন্তা করে সময় নষ্ট করব না, মহাপ্রভুর কথা জগতে প্রচার করতে হবে। শত বাধা গঞ্জনা লাঞ্ছনা বিপদ আসবে, তবুও আমি ছাড়ব না, আমি গুরুদেবের নির্দেশ পালন করার চেষ্টা করব। গুরুদেব এটা বলেছেন, ভগবান পরিকল্পনা করেছেন, তুমি এটা করতে থাকো। তো সেজন্য এটা আনুগত্যময়ী। আপনারা জানেন দক্ষিণ ভারতে এক ব্রাহ্মণ ছিল, মহাপ্রভু তখন গিয়েছিলেন। মহাপ্রভু কাবেরীতে স্নান করে ওখানে যখন শ্রীরঙ্গমে পৌঁছেছেন, ওখানে শ্রীরঙ্গম মন্দিরে তিনি দেখছেন ব্রাহ্মণরা সব গীতা পাঠ করছে, এক কোনায় একটা মূর্খ ব্রাহ্মণও গীতা পাঠ করছে আর কান্না করছে। মহাপ্রভু তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কান্না করছো কেন, কি ব্যাপার? জানতে চাইলেন। তখন সে ব্রাহ্মণ বুঝতে পারলো যে ইনি কোনো
বিশেষ লোক হবে, কেন অন্য ভুল ভাল বলছে সব। তখন বলছে যে আমার গীতা পাঠের কোনো অধিকার নেই, আমি মূর্খ, কিন্তু গুরুদেব বলেছেন যে আমাকে গীতা দৈনিক পাঠ করতে হবে। তাহলে বলুন, মূর্খ গীতা পাঠ করতে পারবে? গুরুদেব বলেছেন আমাকে গীতা পাঠ করতে হবে, তার মানে দৈনিক গীতা পাঠ আমার করা দরকার। কিন্তু আমি কোনো ভালো শ্লোক কিছু জানি না, পড়াশোনা নেই, তাই গুরুদেব বলেছেন পড়তে হবে, তাই আমি প্রত্যেক দিন 18 অধ্যায় পাঠ করি। কিভাবে গীতা পাঠ করো? তুমি তো পড়তে জানো না। বলে এই গীতাটা দর্শন করি এবং প্রতিটা পাতা আমি নাড়িয়ে নাড়িয়ে দেখি। তাহলে কান্না করছো কেন? না, আমি দেখছি ভগবান কত মহান। কীরকম মহান? না, ভগবান, গুরুদেব বলেছিলেন যে এই ভগবদ্গীতায় যে ভগবান সারথি হয়ে গেছেন, আর অর্জুন তার ভক্ত, সে আদেশ করছে এই রথকে মাঝখানে, 2 সৈন্যের মাঝখানে স্থাপন করো। আর ভগবান এরকম, তিনি পরম ব্রহ্ম হয়ে সারথি হয়েছেন, আর 2 সেনার মাঝখানে রথ টানতে টানতে নিয়ে রাখছেন। ভগবান তার ভক্তের আদেশ পালন করছেন। এইটা কত মহানতা, এইটা দেখতে পাচ্ছি আমি। তার মানে দেখুন, গুরুদেব থেকে শুনেছিল, প্রতিদিন গীতা পাঠ করার ফল গুরুদেবের আদেশ পালন হলো, যার ফলস্বরূপ এই গীতাতে যে সমস্ত দৃশ্য, সে কৃষ্ণকে দর্শন করতে পারছে। নিতাই গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ঠিক আছে, তো এই জন্য এটি সেই ব্রাহ্মণের গুরুর প্রতি নিষ্ঠা, হ্যাঁ কি না? গুরুর কথার প্রতি নিষ্ঠা, তার মানে তার আনুগত্য। প্রত্যেক দিন আমাকে গীতা পাঠ করতে হবে, এই জন্য নিত্যং প্রভুপাদ ব্যবস্থা করে গেছেন। এই জন্য আমরা ভক্তরা প্রতিদিন কিছু না কিছু পড়ি, শুনি, এই অভ্যাস রাখতে হবে, তাহলে গুরুর কৃপা পাওয়া যাবে। তার পাশেই অনেক ব্রাহ্মণ পড়ছে, আর ও পড়ছে যখন ওরা হাসি ঠাট্টা করে, এ কিছু পড়তে পারে না, ভুলভাল বলছে, হাসি ঠাট্টা করছে, অথচ ওরাও আবার গীতা পাঠ করছে। তার মানে এরা কখনো গীতা উপলব্ধি করতে পারে না। অনেক শ্লোক উচ্চারণ করছে, কিন্তু ভগবান যে কৃষ্ণ, এই গীতা অভিন্ন, সেই জ্ঞান তাদের হচ্ছে না। অথচ এই মূর্খ ব্রাহ্মণ গুরুর আনুগত্যে, গুরুতে নিষ্ঠার ফলে এই গীতা ভাগবত পাঠ করেই, সে মূর্খ হলেও প্রতিদিন এটা খুলে দর্শন করতে করতেই সে দর্শন করতে পারছে যে ভগবানকে। এটাই হচ্ছে মহানতা, সেজন্য এটাকে বলে আনুগত্য। তো সেজন্য আমরা নির্দেশ পালন করা গুরুর। তো এইখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, গুরু মহারাজ একটা ফেসবুকে পাঠিয়েছেন যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কি বলেছেন, আমাদের সেবা করছি না, আমরা মায়ার সেবা করছি। আমরা ভক্তির নামে মায়া সেবা করছি না ভক্তি করছি, সেটি গুরু মহারাজ পাঠিয়েছেন জয়পতাকা ফেসবুকে। তিনি জয়পতাকা স্বামী বাংলা ফেসবুকে গুরু মহারাজ পাঠিয়েছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কথা। তো সেখানে উনি বলছেন, হরিভজন পরায়ণ ভক্ত গুরুর নিত্য দাস, শ্রীকৃষ্ণের নিত্য দাস। ভক্ত নিত্যকাল গুরুর আনুগত্যে শ্রীকৃষ্ণের সেবা করে থাকেন। তার মানে ভক্ত কেমন? গুরু কৃষ্ণের আনুগত্যে ভগবানের সেবা করবে, গুরুর আনুগত্যে কৃষ্ণ সেবা করবে, নিজের মতো নয়, মনগড়া নয়। এখানে বলছেন তারপরে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, যেখানে গুরু ও বৈষ্ণবের আনুগত্য বাদ দিয়ে হরিভজনের প্রয়াস, তার মানে গুরু এবং কৃষ্ণের আনুগত্যের যে বাদ দিয়ে হরিভজনের প্রয়াস, তার মানে হরিভজন করব, কিন্তু তাদের যে ইচ্ছাকে বাদ দিয়ে, তারা যেমন চাইছে সেরকম করবো না, কিন্তু আমি হরিভজন করব, সেইগুলি কি? তখন বলছেন সেটা হরিভজন নয়, সেটা মায়ার ভজন। কোনো ব্যক্তি যদি গুরুর আনুগত্য ব্যতীত নিজের মত অনুসারে হরিভজন করেন, সেই হরিভজন কি না? তিনি সদাচার পালন করবেন, তীর্থ ভ্রমণ করবেন, ভগবত ভক্তির 64 অঙ্গও যাজন করবেন, অনেক ত্যাগ করবেন, অনেক কিছু সাধন করবেন, অনেক নাম সংকীর্তন প্রচার করবেন, নগর কীর্তন করবেন, বহু সংঘ গঠন করবেন, তপস্যা করবেন, ধ্যান করবেন, এই সব কিছু ভক্তি অঙ্গ অনুশীলন করতে প্রবৃত্ত হন, তবু সেটা একটু হরিভজন নয়। সেটা হচ্ছে কি? নিজেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, কাম চরিতার্থ করছে মাত্র,
দেখুন কি কড়া কথা, বুঝা গেল? সবাই বুঝতে পেরেছেন? সেই জন্য নামহট্ট প্রচার নিজের খামখেয়ালি মতো করবেন না। প্রচার করতে বলা হয়েছে যে 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া, মহাপ্রভুর আদেশ। সেজন্য নামহট্ট সংঘ স্টার্টিংয়ে আমরা বলি কমপক্ষে 5 থেকে 10 জন সদস্য নিয়ে একটা নামহট্ট সংঘ গঠন করবেন। এই জন্য লিখিয়ে দিয়েছেন একদম। বড় সংঘ হয়ে গেলে গুরু মহারাজ বলছেন ওটাকে ছোট করে দাও। গুরু মহারাজ বারবার বলছেন ছোট করে দিলে পরিচালনা ক্ষেত্রে সুবিধা হবে। আর অনেক পরিচালক তৈরি করো, অনেক সেবক তৈরি করো, সেটা তোমার কাজ। তুমি নিজে 100 জনের মধ্যে রাজা হওয়ার চেষ্টা করছো কেন? সব গ্রুপকে ভেঙে আরো তার মধ্যে লিডার বের করে আরো সেবক তৈরি করে তাদেরকে দায়িত্ব দাও। এটা গুরু মহারাজের ইচ্ছা। তাহলে আবার দেখুন, বড় নামটা থাকতে পারে, কিন্তু গুরু মহারাজ বলছেন সেটা ভালো, কিন্তু সেখানে আদান প্রদান হবে না। সেটা একসাথে থাকবে হয়তো, কিন্তু সেখানে বেশি প্রচার হবে না। পরস্পরের মধ্যে তাদের হিংসাহিংসিও থাকবে। কেন? দায়িত্ব নেই, একজন নিয়ে পরিচালনা করার ভাবছে আমি মেন, তো সেজন্য ভাঙতে হবে। এই জন্য মহাপ্রভু কেন এটা বললেন? 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। তার মানে নামহট্ট সংঘ কোথায় বসবে? মন্দির বানাতে হবে, অনেক বড় মন্দির বানাতে হবে না, বিরাট হল করতে হবে না। দ্বারেতে বসিয়া বলা হয়েছে। কোথায় বসে? দ্বারটা কি বাংলা কি বলে? বারান্দা। প্রত্যেক বারান্দাতে বসো। হ্যাঁ, সেখানে বসেই 5 থেকে 10 জন একসাথে কীর্তন করো। কীর্তন কিভাবে করবে? বলছে আমাদের মহারাজ নন্দগোপ প্রভু মৃদঙ্গ করতাল নেই। আমরা বললাম, বলছে মৃদঙ্গ করতাল দরকার নেই, সেখানেই হরিনাম করো। কিন্তু আমরা কি করব? মৃদঙ্গ করতাল না থাকলে ভালো হয়, সেজন্য আমরা কি করছি, ওই গ্রুপে মৃদঙ্গ বাদক ভালো আছে, তাদের থেকে টেনে নিয়ে এসছে এখানে। তারপরে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। ওই গ্রুপ থেকে ওই গ্রুপ থেকে তখন নন্দগোপ প্রভুকে ফোন করছে যে প্রভু ওই নামহট্ট সংঘ ভক্ত আমাদের নামহট্ট সংঘের সদস্যকে টানাটানি করে, যারা ভালো বাজাচ্ছিল গাইছিল তাদের নিয়ে চলে গেল, আর আমাদের এখনো কানা হয়ে গেলাম, এখন কেউ গাইতে পারছে না, কেউ বাজাতে পারছে না। তো এখন আমাদের কি করণীয়? তো এটাই পরীক্ষা, এখান থেকে শুরু হচ্ছে পরীক্ষা। তো এগুলি শুরু হয়ে গেল আমাদের ওইখান থেকেই দ্বন্দ্ব, আমার তোমার, হ্যাঁ কি না? শুরু হলো না? আমার তোমার, আমার সঙ্গ তোমার সঙ্গ। আরে ঠিক আছে, এই জন্য সহ্য করতে চেষ্টা করতে হবে। ও আমার সঙ্গে ছিল, ওখানে গিয়ে তাদের যদি ভালো মঙ্গল হচ্ছে, উপকার হচ্ছে, ঠিক আছে। আমরা তো এমনি করি না, একটু দেখা যাক। মহাপ্রভু তো বলেছেন হাততালি দিয়ে করতে, তো হাততালি দিয়েই করবো মৃদঙ্গ। সেজন্য হরিনাম অনপেক্ষণীয়। ভগবানের নাম কোনো কিছুতে অপেক্ষা করবে না। যে মৃদঙ্গ নেই, করতাল নেই, ভালো গায়ক নেই, সুর ভালো, রাগ রাগিনী জানে না, সে কেন এই গাইলো? আমি দেখছিলাম আমাদের একটা ভক্ত গাইতে ভালো পারে না, তার ইচ্ছা, তীব্র ইচ্ছা আমি ভগবানের সামনে গাইব। আর 2 জন ভক্তের মধ্যে ঝগড়া লেগে সে লাস্টে মন্দির ছেড়ে আরেকটা মানে আবার মায়াপুরে চলে এলো। ওকে প্রচারে পাঠিয়েছি যে যাও ওইখানে মন্দিরে থেকে প্রচার করবে। ওখানে একটা ভক্ত বলছে যে তুমি এইরকম ঘোড়ার মতো কর্কশ স্বরে গাইছো, এগুলা কেউ শুনে? তখন ওইটা বলেছে, তার মানে ভগবান তিনি দেখেন যে এর ইচ্ছাটা কি, কে ঘোড়ার মতো কর্কশ গাইছে না ভালো গাইছে। নামহট্ট মহামিলনে আমাদের এটাকে শিখতে হবে, অভ্যাস করতে হবে। তাকে যদি আমরা গাইতে দিই, ভগবান দেখেন ওর ভাবটা আছে। একদিন আমি দেখছিলাম আমাদের অনেক প্রচারক ভক্ত ভালো গাইতে পারতো না, অনেক গলা খারাপ ছিল। ওই যে গাইতে গাইতে নিজেরা চেষ্টা করতে 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 কোথায়, সভায় নয়, ছোট্ট একটা সভাতে যেখানে বেশি থাকে না। এই জন্য নামহট্ট সংঘটা শিখার জন্য, ওটা প্রশিক্ষণের জন্য, সেখানে কাউকে দেখানোর জন্য না। কেউ ভালো গাইবে, কেউ খারাপ গাইবে, কেউ ভালো বাজাবে, কেউ ভালো বাজাবে না, ওই রকম নয়। এটা আমাদেরকে সহ্য করে ধৈর্য নিয়ে চেষ্টা করতে হবে, তাহলে ভালো লাগবে। তো তখন এই ভক্তগুলি যে কি গাইছে না গাইছে, আমাদের আগ্রহটা কেমন,
কিন্তু সেই আগ্রহটা তো আমরা করতেই দেই না। আমরা তো খাতা করি না, লিখি না, সেবা দেই না। মহারাজ আমাদের নামটো সঙ্গে সবাই প্রসাদের টাইমে আসে, এখন আমরা কি করব? নামটো মহামিলন প্রসাদের টাইমে সবাই আসে, প্রসাদ খেয়ে আবার চলে যায়। আমাদের কিছু আলোচনা হয় না, কোনো কিছু হয় না, তাই নাকি? কে বলবেন কেন সবাই প্রসাদের টাইমে আসে? বলুন কেন? মাতাজি বলুন। কাউকে সেবায় যুক্ত দেওয়া করা হয়নি, সেবায় নিযুক্ত করা হয়নি। এই জন্য সেবায় নিযুক্ত করতে গেলে কি করতে হবে? আমাদের প্রথমেই শুরু করতে হবে নামট্ট সংঘের কেন্দ্রবিন্দু থাকা দরকার। তার মানে প্রত্যেকটা জগতে কোনো কিছু পরিবারে একটা কেন্দ্র থাকে, তো সাধু সঙ্গ করতে গেলেও আমাদের কেন্দ্রবিন্দু থাকতে হবে। তো সেই জন্য আমাদের কেন্দ্রবিন্দু কে? কে বলতে পারেন? আমাদের কেন্দ্রবিন্দু কে? পরমেশ্বর ভগবান আর গুরুদেব। এই জন্য এখানে বলছেন প্রভুপাদ আরেকটা চিঠি, আমি নিজের কথা নয়, সাধুরা সবসময় আচার্যদের কথাকে পুনরাবৃত্তিকরণ করবে। তো যা লেখা আছে সেগুলি শুনে সেইগুলি বলতে হবে বা দেখে বলতে হবে। তো আমার যেহেতু স্মরণ শক্তি নাই, সেজন্য আমি এখান থেকে দেখে বলছি। প্রভুপাদ বলেছেন তার এক ভাগবত প্রবচনে, সেখানে আমেরিকাতে 1998 খ্রিস্টাব্দে এটা প্রকাশ করা হয়েছে। এখানে ভাগবত প্রবচনে রয়েছে একটা তাৎপর্যের মধ্যে। তো এখানে কি বলা হয়েছে না, যখন কোনো ব্যক্তি নিজেকে কেন্দ্রে না রেখে, কি বলা হলো? কোনো ব্যক্তি নিজেকে কেন্দ্রে না রেখে, তাহলে একটু আগে আমি কি বলছিলাম, আমরা নিজেকে কেন্দ্রতে রাখবো, সেই জন্য বড় গ্রুপ করব, ছোট করব না, অন্যকে বড় হতে দিব না, আমি থাকব। কিন্তু এখানে কি বলা হলো? প্রভুপাদ বলছেন তাৎপর্যের মধ্যে, ভাগবতের তাৎপর্যে প্রবচনে, কোনো ব্যক্তি যখন নিজেকে কেন্দ্রে না রেখে সর্বদা, সর্বদা মানে 24 ঘন্টা গুরু এবং কৃষ্ণ এবং ভক্তিময় সেবার কথা বলবে, তার মানে গুরু আর কৃষ্ণের ভক্তিময় সেবার কথা বলবে, সেটা কতটা আনন্দদায়ক হবে? আনন্দদায়ক হবে না? তা আমরা এখানে যা আলোচনা করছি গুরু কৃষ্ণের কথাটাকেই আলোচনা করছি বলে আনন্দদায়ক হচ্ছে। আমি যদি নিজের ব্যক্তিগত কথা কিছু বলবো তাহলে আনন্দদায়ক হবে না। সেদিন আমরা গুরু কৃষ্ণের কথার পুনরাবৃত্তিকরণ করছি বলে আমাদের উৎসুক হচ্ছে, না এখানে প্রভুপাদ কি বলেছেন, কৃষ্ণ কি বলেছেন, ওই জন্য শোনার জন্য আমাদের আগ্রহটা বাড়ছে। বাড়ছে? শুনতে ইচ্ছা হচ্ছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপরে কি বলছেন? কিন্তু মনের প্রকৃতি হচ্ছে মিথ্যা অহংকারের প্রতিফলন ঘটানো। মনের প্রকৃতি কি? মিথ্যা অহংকার প্রতিফলন করবে, এবং নিজেকে কৃষ্ণ থেকে পৃথক অংশ হিসাবে বিবেচনা করার চেষ্টা করা। নিজেকে কেন্দ্রতে নিয়ে চলে আসবে, ভগবানকে বাদ করে, গুরুকে বাদ দিয়ে আমি এখন কৃষ্ণ। এ অসুরিক চিন্তাধারা। আজকে আমি একটা দেখছিলাম, সেখানে দেখা যাচ্ছে একটা অসুর, সে নিজেকে ভগবান বলতে শুরু করে দিয়েছে। শঙ্কেশ নামক একটা অসুর, শঙ্কেশ নামক অসুর, সে বলছে আমি ভগবান। ব্রহ্মার তপস্যা করেছে, মানে এই বুদ্ধিটাও হারিয়ে যায় অনেক সময়। যেমন আমরা গুরু কৃষ্ণ থেকে শক্তি পাই, দীক্ষা নিয়ে গুরু কৃষ্ণ থেকে শক্তি পাই, তারপরে আমরা প্রচার করি। কিন্তু যখন প্রচার করতে গিয়ে তখন গুরুদেব বললেন তুমি প্রচার করো, তখন আমরা ভাবলাম যে গুরু কৃষ্ণের কি দরকার, আমি তো প্রচার করছি, এখন তো আমি তো শিষ্য বাড়াচ্ছি, এই তো ভক্ত, গুরুদেব কেবল খালি দীক্ষা দিয়ে দেন, প্রচারক সাইন মেরে দিল আর গুরুদেব দীক্ষা দিয়ে দিলেন, প্রচারকের কি প্রয়োজন? তাই গ্রুপ শুরু করে দিলাম। আস্তে আস্তে আমি এখন তো সব কিছু করছি, এই প্রচারকের কি দরকার? আপনার প্রচারকের কাছে যেতে হবে না, আমি তো সব, এই তোমাদেরকে তো আমি তৈরি করছি। তাহলে এখানে আমিত্ব ভাব এসে গেল। তাহলে ওই সদস্যের মধ্যে এরকম ভাবটা আসবে কি না? সেখানে আমি যখন কেন্দ্র হয়ে গেলাম, এখানে গুরু কৃষ্ণকে বাদ দিলাম, মনের প্রকৃতি অহংকার এসে গেল, তখন অন্য শিষ্য শিখে গেল। ওই যে যাদেরকে কেন্দ্র করছিল তারাও ভাববে যে উনি নিতাই গৌর নিয়ে টাকা কালেকশন করছে, বাড়িতে বাড়িতে যাচ্ছে আর কীর্তন করছে, আবার বায়না নিচ্ছে, আমাদের বাসন আছে, এই রান্না করলে এই টাকা দিতে হবে, এই সব করে প্রোগ্রাম করে, এটাও পাওয়া যাচ্ছে। উনি তো করছিলেন, আমাদের চক্র সেনাপতি, আমাদের মহাচক্রবর্তী,
তাহলে আমিও ওনার সঙ্গে থাকবো কেন, আমিও এতটা গ্রুপ করে আমিও চক্রবর্তী হয়ে এটাও করতে শুরু করে দিব, তাহলে আমারও কিছু টাকা এসে, তাহলে আস্তে আস্তে আমরা মিথ্যা অহংকারে গিয়ে আরও অন্যদেরও আমার সঙ্গের দরুন অন্যরাও এই মিথ্যা অহংকারী হয়ে যাবে। তার জন্য সাবধান, নাহলে আস্তে আস্তে আপনি পুনর্মুষিক ভব অধপতিত হয়ে যাবেন। ওই সংকেশ অসুর সে ব্রহ্মাকে তপস্যা করেছে 100 বার। ব্রহ্মা আসেন, বলে আমার অমর বার দাও। ব্রহ্মা বলে আরে আমি তো অমর বর দিতে পারি না, তুমি অন্য একটা বর চাও না। বলে না। আবার সেই ব্রহ্মার ধ্যান করে, ব্রহ্মা আসেন, বলে তুমি কি আমাকে অমর বর দেওয়ার জন্য এসছো? যদি না এসে থাকো যাও এখান থেকে। ব্রহ্মাকে 100 বার তাড়িয়ে দিল। যেই 100 বার হয়েছে তখন ব্রহ্মা চিন্তা করলেন, এই বেটা এমন তপস্বী হয়ে গেছে, এখন তো সারা ব্রহ্মাণ্ডকে ধ্বংস করে দিবে, সমস্ত জীবেরা কষ্ট পাবে, তাহলে এই বেটাকে কিছু একটা তো উপায় করতে হবে। তখন ওখানে একটা বড় কালো শঙ্খ ছিল। তখন বলে দেখো উপায় আছে, তুমি অমর হতে পারো। ও তাই নাকি, বলুন বলুন সেই উপায়। যখন আমরা কোনো কিছু মানে আমার মতের কথা হয়ে যাবে না, প্রচারকে ধন্যবাদ প্রভু, আপনি আমার হয়ে বলেছেন, আপনি পক্ষপাতিত করেননি। অন্য এইরকম অনেক সময় প্রচারক কাউকে যদি বললো প্রভু এটা এরকম না করে, আপনি তো ওকে পক্ষপাতিত করেছেন, এরকম ভাবনা আমাদের মধ্যে আসে। তো আসরিক চিন্তাধারা, তো এই সংকেত এরকম বারবার চিন্তা করছে। তখন তার পক্ষে যখন ব্রহ্মা 100 বারে দেখলেন যে এই বেটা নষ্ট করবে, তখন সঙ্গে সঙ্গে হ্যাঁ উপায় আছে, বলে বলুন তাহলে। তখন খুব উৎসুক, বলে দেখো ওই যে কালা শঙ্খ দেখছো না, ওই কালো শঙ্খের মধ্যে তুমি যত সময় থাকবে তোমাকে কেউ মারতে পারবে না। তখন ও হাসতে শুরু করে দিয়েছে, তথা হাসতে ব্রহ্মা করে দিলেন। ব্রহ্মা তো অন্তর্ধ্যান, তো যখন এই জগতে কেউ অমর হতে পারে না এই ব্রহ্মাণ্ডের মধ্যে, সঙ্গে সঙ্গে শঙ্খে ও ভাবলো ও সত্যলোকে ব্রহ্মা থাকে, সেখানে কেউ তাকে কিছু করতে পারে না, স্বর্গলোকে এরকম বিভিন্ন জিনিস আছে, তাহলে আমি এই শঙ্খর ভিতরে থাকবো, ব্রহ্মাণ্ড সৃষ্টি করে নেব, আর এখানে রাজা হব। তারপরে তার অসুরিক বৃত্তি শুরু করে দিল। আসুরিক বৃত্তি সবাইকে নষ্ট করতে শুরু করলো। কেন না, আমি তো মরবো না। মরবো না কোথায়? শঙ্খের ভিতরে থাকলে, বাইরে থাকলে তো আমাকে মৃত্যু হবেই। তো এটাই তো তার বর ছিল, কিন্তু অসুর ভুলে যায়। তাই আমরা কখনো কখনো আসুরিক প্রভাব, তমগুণ রজগুণের প্রভাব আমাদের মধ্যে এসে যায় এই প্রকৃতির নিয়মে। যখন আমরা গুরু কৃষ্ণের আদেশকে উল্লঙ্ঘন করি, যখন আমরা ভক্তির ভাবনা থেকে দূরে সরে যাই, শাস্ত্রে কি বলা হয়েছে গীতায়, কৃষ্ণ কি বলেছেন? বলেছেন মাম চ অবিবিচারেণ ভক্তি যুগেন সেবতে সগুণান সমতিতৈতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। সেই ব্যক্তি গুণমুক্ত হয় যে কেবল অবিবিচারী ভক্তি, মানে কেবল কৃষ্ণ সেবাতে নিযুক্ত থাকে। অনন্য ভক্তি কেবল অবিবিচারী মানে কেবল কৃষ্ণ সেবা, গুরুর আদেশ, গুরুকে না কেবল কৃষ্ণ সেবাই যিনি শিখায়, যিনি শিখায় না ও তথাস্তু তুমি কাকে কি চাইছো, গুরুদেব আমি কালীকে ভালোবাসি, গুরু বলে তথাস্তু কালী ভক্ত হয়ে গেলাম। তা আমি শিব ভালোবাসি, তথাস্তু। গুরু মহারাজ একটা ক্লাসে বলছিলেন কিছু কিছু মিশন আছে তারা এরকম যায়, বলে গুরুদেব আমি শিবকে খুব ভালোবাসি, ঠিক আছে শিব মন্ত্র দিয়ে দিলাম। গুরুদেব আমি বিষ্ণুকে ভালোবাসি, ঠিক আছে তথাস্তু বিষ্ণু মন্ত্র দিয়ে দিলাম। কালী, কালী মন্ত্র দিয়ে দিলাম। এটা গুরু হচ্ছে ভণ্ড গুরু, প্রতারক গুরু, তারা গুরু নয়। বৈদিক শাস্ত্র বলা আছে যে ভক্তি ডাক্তার সে কি নিজের ইচ্ছা মতো চলবে না রোগী? যে রোগী সে ডাক্তারের ইচ্ছা অনুসারে চলবে, রোগীর ইচ্ছায় ডাক্তার চলবে না। আমরা জড়জগতে সবাই রোগী, ভব রোগী, জন্ম মৃত্যু চক্রে ঘুরছি, কবু স্বর্গে কবু মর্তে কবু কীট কবু ক্ষুদ্র এরকম ঘুরছি। নিজের অবস্থানটা আমরা নিজে বুঝতে পারি। কখনো আমি একদম ধনী ছিলাম, গরিব হয়ে গেছি, বা দেখছি কেউ ধনী ছিল গরিব হয়ে গেছে, কারো খুব চাকরি ছিল তার পদ চলে গেছে, কেউ প্রধানমন্ত্রী ছিল এখন প্রধানমন্ত্রী নেই, কেউ মুখ্যমন্ত্রী ছিল সে নেই। এই জ্ঞানটা মনুষ্য জীবনে স্কুল কলেজ ডিগ্রি নিয়েও আমরা বিচার করতে শিখি না, যার ফলস্বরূপ পরে হারিয়ে যায় তখন দুঃখ পায়। প্রধানমন্ত্রী পদ চলে গেল তখন কান্না করতে শুরু করে, হায় হায় আগে কেন বিচার করলাম না, এটা অনিত্য পদ পেয়েছি জনসেবার জন্য, ঠিক আছে যতদিন থাকবো ততদিন সেবা করো, চলে গেলেও জনসেবা করব। সেই ভাবনা নেই, চলে গেল তখন দুঃখ, আবার কি করে কূটনীতি করে ছল চাতুরি করে আবার প্রধানমন্ত্রী পাবো। কিন্তু ভগবান যদি না থাকে কর্মে নতই চললেও আপনি পাবেন না। তো সেই জন্য খুব সাবধান আমাদের। এই জন্য এই পদ টদ হচ্ছে সেবা করার জন্য। এই যে চক্রবর্তী, উপচক্রবর্তী, সভাপতি, সেক্রেটারি, মালা সেনাপতি, মহাচক্রবর্তী, এগুলি কোনো অভিমান থাকার জন্য না, এগুলি সেবা করার জন্য।
দাস, প্রভুপাদ বলছেন আপনি সেবক, সেবকপতি, সেবা করবেন, তার জন্য এই পদটা দেওয়া হয়েছে। কিন্তু আমরা পদ নিয়ে যদি বলে আমি মালিক, তাহলে খারাপ হয়ে গেল, এটা মিথ্যা অহংকার। এই জন্য এখানে বলছেন প্রভুপাদ তাৎপর্যে, মনের প্রকৃতি প্রতিফলন করবে, অহংকার নিয়ে যাবে, নিজেকে কৃষ্ণ থেকে পৃথক করে দিবে, এরকম বিবেচনা করার চেষ্টা। মনকে বিনয় করে তুলো, প্রভুপাদ বলছেন মনকে বিনয় করে তুলো এবং প্রকৃতপক্ষে সেবার মনোভাব তৈরি করো। সেবার মনোভাব গড়ে তোলার জন্য দৃষ্টিভঙ্গির এক আকস্মিক পরিবর্তন প্রয়োজন আছে। তো সেজন্য এই সুন্দর সুন্দর কথা আমরা দেখছি যে আমাদের আচার্যরা বলেছেন। অনেক কথা আছে, তো আমি কয়েকটা পয়েন্ট শুধু বলছি আপনাদের কাছে, যেহেতু আমাদের মনে থাকে এই সব জিনিস আমরা যেন সঠিকভাবে থাকি। তো প্রভুপাদ আরেক জায়গা বলছেন, দেখুন আমাদের সংঘ, এই যে নামটা সংঘ বা ইস্কন, একটা সংঘ, সংস্থা, পারমার্থিক সংস্থা, প্রভুপাদ বলছেন এটা বিশাল একটা পরিবার। বিশাল পরিবার না? সমগ্র বিশ্বে এটা বিশাল পরিবার। কিন্তু প্রভুপাদ বলছেন এই পরিবারে মতো আর আমাদের সম্পর্কগুলি কীরকম হবে? এই পরিবারের আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত না? ভালোবাসা এবং বিশ্বাস ভিত্তিক হওয়া দরকার। এই পরিবারে যদি বিশাল পরিবারে আমরা থাকবো, তাহলে বিশ্বাস উপরে রাখতে হবে আর ভালোবাসার উপরে থাকতে হবে। কিন্তু আমরা দেখি বিশ্বাস করতে গিয়ে রথযাত্রা করছে কেউ, জন্মাষ্টমী করছে কেউ, জেলা প্রচারক বিশ্বাস করলেন, বলেন, বা সংঘের সম্পাদক ক্যাশিয়ার বানিয়ে দিলেন, বা সভাপতি, যখন কোনো জন্মাষ্টমী বা রথযাত্রা উৎসবের কমিটি করা হলো, মায়াপুর থেকে বলা হলো তোমাদের কমিটি দেখাও, তোমরা যে রথযাত্রা করবে মায়াপুর থেকে জানানো হলো কমিটি দেখাও। তো কমিটিতে বিশ্বাস করে একজনকে ক্যাশিয়ার বানিয়ে দেওয়া হলো, তোমার কাছে সব কালেকশন টাকা থাকবে। বিশ্বাস আর ভালোবাসা ভিত্তিকে আমরা করে দিলাম, কিন্তু যখন রথযাত্রা হিসাব চাওয়া হচ্ছে তখন আর দিচ্ছে না, খারাপ। কিন্তু ইসকনের রুল হচ্ছে যখন এরকম কিছু করা হবে তার সব হিসাব দিতে হবে, নাহলে ওই সংঘটা বন্ধ হয়ে যাবে ভবিষ্যতে এবং তার নামে লিগাল অ্যাকশন হয়ে যাবে। এই জন্য খুব সাবধান, কিছু লিখব, কি লিখব বিচার করে লিখতে হবে। তাহলে বিচার কর, আমি স্বচ্ছ থাকবো কি করে? যদি আনুগত্য থাকি। যদি আমি আমার চক্রবর্তীকে জিজ্ঞাসা করি, চক্রবর্তী ভাবছে আমি এটা তো বুঝতে পারছি না, ঠিক আছে, জেলা প্রচারকে জিজ্ঞাসা করি, জেলা প্রচারক ভাবছে বুঝতে পারছি না, কেমন করা উচিত, কো ডাইরেক্টরকে জিজ্ঞাসা করি আমাদের ইসকনের ল কি আছে। তখন কো ডাইরেক্টর দেখছেন, জিজ্ঞাসা করে, এই জিনিস আছে, এরকম আমাদের ইসকনের সিস্টেম, তোমাকে এইভাবে রিসিট করতে হবে, এইভাবে অ্যাকাউন্ট করতে হবে, এইভাবে দেখাতে হবে। তাহলে এই উৎসবগুলি বা নামটা সঙ্গের কিছু খরচ, যা কিছু হিসাবগুলি দেখাতে হবে। তার মানে ওটা কি করতে হবে? একটা অনুষ্ঠান করতে গেলে কি করতে হবে? প্রথমে আমরা কেন্দ্রবিন্দু রাখতে হবে। তাহলে আমাদের এই সংস্থায় কেন্দ্রকে কৃষ্ণ এবং গুরু প্রভুপাদ, তাহলে কেন্দ্রবিন্দু আমাদের থাকা চাই। কেন্দ্রকে বাদ দিলে সব কিছু নরংচরং হয়ে যাবে। তার মানে কার আনুগত্য আপনি করবেন? প্রভুপাদ যখন ইস্কন প্রতিষ্ঠা করেছেন 4টি স্তম্ভ করে দিয়েছেন। 4টি স্তম্ভ, কে জানে ইস্কনের 4টি স্তম্ভ? কে বলতে পারে? মাতাজি বলবে। একটা মাইক্রোফোন আছে? ইস্কনের 4টি স্তম্ভ, ওই মাতাজি বাম দিকে হাত তুলেছেন, বলবেন। একজনকে আমি জিজ্ঞাসা করি, সে বলবে। যে হাত তুলেছে তাকে বলতে বলছি, সবাই বললে হবে না। আপনাকে জিজ্ঞাসা করলে আপনি বলবেন। আমরা আলোচনা করছি, সব গুরু মহারাজ আসা পর্যন্ত আলোচনা করব, তাহলে মনে থাকবে বেশি। পরস্পর বললে। হরে কৃষ্ণ। বলুন আমাদের। শৌচম সত্যম বৈরাগ্য দয়া। সত্য দয়া, সত্যম, শৌচম সত্যম বৈরাগ্য দয়া। আচ্ছা, তার মানে মাতাজি যেটা বললেন সত্য দয়া তপ শৌচ, ঠিক আছে? তো এই সত্য দয়া তপ শৌচ এটা কার স্তম্ভ? কে বলতে পারে? কার স্তম্ভ? ধর্মের স্তম্ভ। আমি জিজ্ঞাসা করেছিলাম কি ইস্কনের 4টি স্তম্ভ। ধন্যবাদ, আপনি ধর্মের স্তম্ভ বলে সবাইকে শিখিয়ে দিলেন। ধর্মের 4টি স্তম্ভ, আপনি যদি ধর্ম আচরণ করছেন বলে বলবেন,
আমি ধর্ম করি, তাহলে আপনাকে দেখতে হবে আপনি ধর্ম করেন তার মানে আপনি সত্য, তার মানে তাসপালি খেলেন না, তার মানে আপনি সত্যবাদিত্য। আপনি নেশা করেন না, তার মানে আপনি তপস্যাবৃত্তি অবলম্বন করেছেন, তার মানে আপনি ধর্ম মানেন। আপনি মাছ মাংস খান না, তার মানে আপনি দয়া, ধর্মের যে স্তম্ভ দয়া রক্ষা করছেন। আপনি অবৈধ সঙ্গ করেন না, তার মানে আপনি সুচিতা রক্ষা করছেন। তাহলে সত্য, দয়া, তপশৌচ, এই চারটি হচ্ছে ধর্মের স্তম্ভ। এটা জেনে নিন সবাই। যদি কেউ বলে আমি ধর্ম মানি, তাহলে এই চারটা জিনিস সে পালন করে। সত্য পালন করে, তার মানে তাসপালি জুয়া খেলে না, লটারি, ঘোড়া দৌড়, মুরগি লড়াই এইসব করে না, তাহলে ও সত্য পালন করছে, ধর্ম মানে। আর অবৈধ সঙ্গ, পুরুষ মহিলা মিলামিশা করে না অবাধে, বিবাহ জীবনে কেবল পুত্রার্থে ক্রিয়তে ভার্যা, পুত্র সন্তান উৎপন্নে কেবল বিবাহ জীবন, ইন্দ্রিয় সুখের জন্য বিবাহ জীবন নয়। সেখানে জানতে হবে সেটা ধর্ম, তার মানে সুচিতা রক্ষা করছে, তাহলে সে ধর্ম মানে। আর কোনো জুয়া, তাসপালি, লটারি, তার মানে এটা সত্য। আর কি হচ্ছে নেশা, বিড়ি, পান, চা, কফি, সিগারেট, হিরোইন, এলএসডি সে গ্রহণ করছে, বলে আমি ধর্ম করি, তার মানে ও ধর্ম করছে না, ও সেখানে তপস্যা নষ্ট করে দিয়েছে, ধর্মের চারটি স্তম্ভকে নষ্ট করে দিয়েছে। অনেকে দেখবেন সন্ন্যাসীর বেশ, সাধুর বেশ, লাল কাপড় পরবে, দাড়ি চুল আছে, অনেক দেখতে সাধু, দেখতে বৈষ্ণবের মতো, আসল শাক্ত কাজের বেলায় সব কিছু কি করছে না, এই সব চালাচ্ছে, শাস্ত্র বহির্ভুক্ত কর্ম, ধর্মের কাজ না করে অধর্মের কাজ করছে। সেজন্য তারা লোককে প্রতারণা করছে। সেজন্য আমাদের মনুষ্যের জীবনে বুঝতে হবে এটা নিন্দা নয়। ও বলবে ও আপনি তাহলে ওই সাধুদের নিন্দা করলেন না, ধরিয়ে দিতে হবে মানুষকে। শামা ঘাস আর ধান গাছ, এটাকে ধরিয়ে দিতে হবে। শামা ঘাস, ধান গাছ, এখন তো চাষ হয়, তাই না? বৃষ্টিকালে তখন কি হয়, চাষি যায় যখন ধান দেখে, সমাধান গাছ দেখে, তখন চাষি কি করে, ধান গাছের মতো সমাধান গাছ কি করবে, চাষি কি করবে, সমাধান গাছটাকে মূল থেকে উঠে ফেলে দিবে, তাই না? আর ধান গাছকে রাখবে। তখন ছেলে জানে না সমাধান, তখন বাবা তুমি ধান গাছ থেকে তুলে ফেলছো, তুমি কিছুই জানো না। বাবা বলে তুই জানিস না, এটা সমাধান, এটা ধান। তো ঠিক সেই রকম আমরা কখনো কখনো ইস্কন ভক্তরা বলে এটা এটা ধর্ম আচরণ নয়, এই সাধুর বেশে, হ্যাঁ আপনি সাধুকে নিন্দা করলেন, এরকম বলে দিবে। কিন্তু প্রকৃত ধর্ম, এই জন্য ভগবান এই যুদ্ধভূমিতে, রণাঙ্গনে, কুরুক্ষেত্রে আগাছাগুলাকে তুলাতে এসেছিলেন, সমাধান গাছগুলিকে, আর প্রকৃত ধান গাছকে লাগাতে এসেছিলেন, দেখাতে এসেছিলেন। তো সেটা মানুষ বুঝতে পারে না, এই জন্য ভাবে আপনি অন্য ধর্মের সমালোচনা করলেন না। যেহেতু আমাদের অল্প বুদ্ধি, প্রভুপাদ বলছেন, তাই আমরা বুঝতে পারি না সমাধান আর ধান গাছ। সেই জন্য অনেক সময় আমরা ধর্মটা কি সেটা না বুঝতে পেরে সবটাই ধর্ম মনে করে নেই, সব এক মনে করি। এই জন্য অনেকে বলে না সর্বধর্ম সমন্বয়, হ্যাঁ এরকম সব ক্লাস দিচ্ছে। প্রভুপাদ একবার বিদেশে, সেখানে সর্বধর্ম সমন্বয় একটা সংস্থা আছে, সব সংস্থার মানুষকে ডেকেছে। ইস্কন থেকে প্রভুপাদ তার শিষ্যদেরকে নিয়ে গেছেন, বিরাট সভা, লক্ষ লক্ষ মানুষ। যে স্টেজটা করা হয়েছে সব থেকে বিশাল স্টেজ, এত বড় স্টেজ কেন না, সমস্ত সর্বধর্ম তো, সব ধর্মের সাধুরা এসে বড় বড় আসন দেওয়া হয়েছে, সেখানে বসবে। আর প্রথমে মিশনের সংস্থা থেকে আগত সন্ন্যাসীকে বলতে দেওয়া হয়েছে, প্রথম সেই সংস্থার, মানে ওই যে আয়োজন হয়েছে সর্বধর্ম, তখন উনি যা বলতে শুরু করেছেন, তখন সব মায়াবাদী ভাষ্য বলতে শুরু করে দিয়েছেন, জীব ভগবান সব এক, এরকম সব বলতে শুরু করে দিয়েছেন। প্রভুপাদ দুইটি ভাষা বলার মধ্যে প্রভুপাদ উঠে ওই স্টেজেই যে বসেছিলেন, প্রভুপাদ একটু দাঁড়িয়ে গেলেন। তখন মঞ্চে যত সব সাধুরা বসছিল অন্য সংস্থার, তারা সবাই দাঁড়িয়ে গেল। প্রভুপাদ দাঁড়িয়ে গেছেন, ওরাও দাঁড়িয়ে গেল। আবার যত লক্ষ লক্ষ লোক সব প্যান্ডেলে দাঁড়িয়ে বসেছিল, তারাও সব দাঁড়িয়ে গেল। প্রভুপাদের শিষ্য ছিল ভিতরে ভিতরে সব মৃদঙ্গ করতাল নিয়ে। প্রভুপাদ হাত তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলুন আরো জোরে, হাত তুলে। প্রভুপাদ বললেন দিস ইজ সর্বধর্ম সমন্বয়।
সবাই যখন একসাথে কৃষ্ণকে কেন্দ্র করে হরিনাম করলো, যত যত সম্প্রদায়ের লোক ছিল, প্রভুপাদ বললেন ভাগবতের কথা, ধর্মং মূলহি ভগবান। তো এই কলিযুগে ভগবানের নাম করার মাধ্যমে আমরা যে সবাই এক, তার প্রমাণ এখানে হলো। তো প্রভুপাদ এটা বলেই চলে গেলেন, আর ওই সভা ভঙ্গ হয়ে গেল, আর সর্বধর্ম কিছু হলো না, আর কেউ সাধুরা কেউ আলোচনা করতে পারলো না। প্রভুপাদ এই এক করে দিয়ে চলে গেলেন যে কৃষ্ণকে কেন্দ্র করার মাধ্যমেই সব এক হয়ে যায়। তাই বিশ্ব ভ্রাতৃত্ব আমরা বলতে চাইছি, বসুন্ধৈব কুটুম্বকম, ভগবানকে বাদ দিয়ে বসুন্ধৈব কুটুম্বকম এটি হয় না, বিশ্ব ভ্রাতৃত্ব হয় না। হাজার হাজার বাবা করে ভ্রাতৃত্ব হবে, বিশ্ব ভ্রাতৃত্ব একজন বাবা। জগতের পিতা কৃষ্ণ সর্ববেদে কয়, পিতারে যে ভক্তি করে সে সুপুত্র হয়। জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকিরে জন্মে জন্মে তাপ, বারবার জন্ম মৃত্যু চক্র এখানে আসতে হবে। তো এই জন্য আমাদের এই সংস্থা এখানে বলা হচ্ছে আমাদের সঙ্গে এক বিশাল পরিবারের মতো, আর আমাদের সম্পর্কগুলি ভালোবাসা ও বিশ্বাসের ভিত্তিতে হওয়া উচিত। আমাদের অবশ্যই, এই কথাটা ভালো করে শুনুন সবাই মন দিয়ে, প্রভুপাদ কি বলছেন, আমাদের অবশ্যই সংগ্রামী ভাব পরিত্যাগ করতে হবে। কি ভাব? সংগ্রামী মানে কি? সংগ্রাম মানে কি? যুদ্ধ, পরস্পর মধ্যে যুদ্ধ, এই ভাবটাকে ত্যাগ করতে হবে। তাহলে প্রভুপাদ 1969 সালে 6 আগস্ট তার এক শিষ্য উপেন্দ্র প্রভুকে এই চিঠি দিয়েছিলেন যে ভালোবাসা বিশ্বাস ভিত্তিক হতে হবে। যদি এটা থাকে তাহলে সংগ্রামী ভাব থাকবে, সংগ্রামী ভাব থাকবে, ঝগড়াঝাটি থাকবে। তো এটা থাকে কেন না, আমরা কেন্দ্রবিন্দু মানি না, আর কেন্দ্রকে মানলাম যদি, আমরা যে সংঘের মধ্যে আছি আমরা পরামর্শ করি না। তার মানে নাম হতো সংঘে কমপক্ষে 5 থেকে 10 জন ভক্ত হলো, সেখানে সভাপতি সম্পাদক কোষাধ্যক্ষ হলেন, কিন্তু যখন কোনো কিছু করবেন সদস্যদের নিয়ে তো করতে হবে না, করতে হবে না? তাহলে কি করা উচিত? একটা উৎসব করবেন, সেখানে কি করা উচিত? সদস্যদেরকে নিয়ে প্রথমে পরামর্শ করা দরকার। তাহলে কেন্দ্র গুরু কৃষ্ণ আমাদের নোট দিয়ে দিচ্ছেন আমাদের এই সংঘ কেমন চলবে। তাহলে এই সংঘটাকে চালাতে গেলে আমরা একটা উৎসব করব, মহামিলন করব, জন্মাষ্টমী করব, তাহলে আমাদের প্রথমে আমি সভাপতি একা একাই আরে আমরা জন্মাষ্টমী করব, কোনো চিন্তা নেই। তখন কাউকে আপনি কোনো সেবা দিলেন না, কোনো পরামর্শ করলেন না, নিজে নিজেই টাকা বলেন, এই তুমি 1 লক্ষ টাকা দেবে, তুমি এটা দেবে, এটা দেবে। তারপরে নিজে সবাইকে বলেন তোমরা কালেকশন করো, কোনো রিসিট নেই, কোনো কিছু নেই, সবাই কালেকশন করে আমার কাছে জমা দিয়ে দাও। তখন আপনি কোথা থেকে কোন টাকা এলো কি না এলো কেউ দেখলো, কেউ জানলো? কিন্তু পরামর্শ না থাকার দরুন এটি হয়ে গেল। তারপরে আপনি সব টাকা পকেটে পুরে বলেন এই টাকা উঠেছিল, এই টাকা খরচ, এসব শেষ। তাহলে কি হলো? খারাপ হয়ে গেল। তখন আপনার বদনাম দিতে শুরু করবে নোট, যে আমি এত টাকা করেছিলাম, উনি এই টাকা বললো, এ চুরি করেছে নিশ্চয়। তখন আপনি পরস্পর মধ্যে আলোচনা করে দিলেন। যেহেতু আমরা পরামর্শ করে স্বচ্ছতা নেই, পরামর্শ করলে কি হবে না, কাউকে কিছু দায়িত্ব দিতে হবে, লিখিত থাকতে হবে সব। তাহলে লিখিত, সেই জন্য কমিটি থাকবে, সেই জন্য এখানে লিখিত থাকতে হবে। হ্যাঁ আমরা জন্মাষ্টমী করব, বলুন। পরামর্শ করে আমরা কি করব না, আমাদের রিসিট ছাপাতে হবে, ব্যানার ছাপাতে হবে, কি কি লিখতে হবে, সেই রিসিটে কি লিখতে হবে, কত লোক আমরা খাওয়াবো, কতজন মানে জন্মাষ্টমীতে কতজন অনুকল্প প্রসাদ পাবে, কতজন অন্ন প্রসাদ পাবে, যা কিছু সব কিছু এরকম লিখতে হবে। তারপরে কে ডেকোরেশন দেখবে, কে পরিবেশন দেখবে, কে অভিষেক দেখবে, এসব লেখা হয়ে গেল। যদি আপনি একা একা করেন তখন আপনি ব্যস্ত হয়ে যাবেন, এই তোর কেউ আসছো না কেন অভিষেক করতে, এই তুমি এটা করছো না, আরে তো কেউ জানে না কি করতে হবে না হবে। এটা কেমন বিড়ম্বনা হবে, বিড়ম্বনা হবে হবে। কিন্তু সেখানে পরামর্শ করে বসে দায়িত্ব দেওয়া থাকে। আপনি যদি বলেন আগে থেকে, প্রভু আপনার ওই দায়িত্ব আছে, আপনি সব রেডি করছেন তো? বলে হ্যাঁ আমি সব রেডি করছি, আমার এই দুধ ঘি মধু অভিষেকের আমি সব রেডি করে নিয়েছি। তার মানে যে অথরিটি, সে সবাইয়ের সাথে আবার বারবার চেক আউট করছে যে প্রভু আপনার ওই যে কেসগুলি ঠিক ঠিকভাবে আপনি যে লিখছেন তো খাতায়, ঠিক ঠিকভাবে ভাউচার করছেন তো, একটা মানে এক্সপেন্স করছেন তার সাথে ভাউচারটা লিখছেন তো? বলছে দেখান একবার, হ্যাঁ এইভাবে লিখছি, হ্যাঁ এইভাবে ঠিক আছে। কাউকে টাকা দিলে এইসব করছেন? বলছে হ্যাঁ। পরিবেশন করবেন, আপনার কত বাসন দরকার
সবজি যে বাজার করতে যাবেন, 2 জন যাচ্ছেন তো, লেখা আছে 2 জন যাবে বাজার করতে। কেন 2 জন কেন যাবে বাজার করতে বলুন? একজন কেন দায়িত্ব নেবেন না? 2 জন কেন যাবে কে বলতে পারে? কলিযুগের মানসিকতা, মন কি করবে? 10 কেজি আলু নিয়ে এসে বলবে এটা 12 কেজি আলু, তাহলে 2 কেজি আলু হাফিস। 10 কেজি আনে 12 কেজি লিখে 80 টাকা সেখানে প্লাস হয়ে গেল নিজের পকেটে। এটা আমি বলছি না, আমি যখন 84-এ ছিলাম শিলিগুড়িতে, আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, আমি ওখানে বলেছিলাম যে 2 জন বাজার করতে হবে। একজনকে রাখা হয়েছিল বাজার করার জন্য। ও বলছে প্রভু, আমাদের তখন একজন প্রেসিডেন্ট ছিল, কুলদীপ প্রভু আগে প্রেসিডেন্ট ছিল, তা আমি ওখানে ছিলাম। বলছে প্রভু আমাকে মায়না দিতে হবে না, আমাকে শুধু বাজার করতে দিন, কোনো অসুবিধা নেই, আমার মায়না দিতে হবে না, আমি বাজার করবই ব্যাস, আর আপনার সেবক হয়েই থাকবো, কোনো চিন্তা নেই। তখন আমি যখন চিন্তা করছি যে কেউ মায়না নিবে না অথচ বাজার করবে, কি উদ্দেশ্য থাকতে পারে? তখন আমি অন্যদেরকে তার পিছনে পিছনে গোপনে কিছু ফন্দি করে পাঠাতাম, ছদ্মবেশে, ভক্ত নয় এরকম করে। ও কোথায় বাজার করলো, ওখানে ওই দোকান থেকে নিবে যখন, তুমি পরে গিয়ে জিজ্ঞাসা করবে কি নিল, ওখানে কত টাকা চাল দিল, কত আলু নিল, এরকম সব হিসাব করে নেবে। ওই দোকান থেকে সব রিপোর্ট নিয়ে চলে আসবে। ও আসার আগে আমি ওই সব রিপোর্ট পেয়ে যেতাম, তখন আমি প্রেসিডেন্টকে দেখিয়ে দিতাম। তখন এরকম 2বার 4বার এরকম করতে করতে, প্রভু আপনি কত টাকা রেখেছেন কাছে বাজার করতে করতে? বলে আমি কোথা থেকে রাখবো, আমি তো আরো কম করে করে সব নিয়ে এসেছি। মানে লোকেদের কাছে আপনারা বাজার করলে অনেক টাকা লাগতো, আলু কেজি 10 টাকা, আপনি আনলে 12 টাকা নিত, আমি 10 টাকা করে নিয়ে এসেছি জানেন। কিন্তু সেখানে নিয়ে এসছে 14 কেজি লিখছে, লেখা আছে 10 কেজি কিনে 14 কেজি লেখা আছে। তাহলে কি লাভ হচ্ছে? ধরা পড়ে গেল কত টাকা এরকম। সেজন্য আমি এখন বলি, আমাদের যখন মিটিং হচ্ছিল এক একটা জায়গায়, আমি ওখানে বাজার করবে 2 জন, তার মানে পরামর্শ করতে হবে। এই জন্য পরামর্শ করে দায়িত্ব দিতে হবে, না বাজারে 2 জন যাবে। এইবারে আমি একটা জায়গায় বলছিলাম, তারা গ্রহণ করেনি, কিন্তু তারা ধরে ফেলেছে। যে দোকানদার সে বলেছে যে ইসকন ভক্তরা কি আবার এরকম করে নাকি, আগে তো এরকম হয়নি কখনো। তখন সেই যে দিয়েছে সে এসে বলে দিয়েছে, বলছে তুমি, আমি পাইকারি রেটে দিলাম, ও বলছে না তুমি বিল করো সেলিং রেটে। তখন আমার একটু সন্দেহ হয়েছিল, তখন সে এসে গত বছরের যে ইনচার্জ ছিল তাকে এসে বলে দিয়েছে। এবারে একটা জায়গায় আমার কাছে খবর এসেছে, তখন আমি ধরেছি, ভাই এরকম কেন হলো? তখন ও সব গলগল করে টাকাগুলো আবার বের করে আবার দিয়ে দিল। বলে হ্যাঁ এটা আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করবেন, এটা আর ভবিষ্যতে হবে না। তুমি একা গিয়েছিলে বাজার করতে? বলছে হ্যাঁ, কিন্তু এখানে লেখা ছিল 2 জন যাবে, তুমি যে কালেকশন করেছো সঙ্গে সঙ্গে খরচ করে দিলে টাকা, আমি এটা করে নিয়ে চলে এসেছি, কম দামে নিয়ে এসেছি বলে বাহাবা নিচ্ছ, তাহলে একা করেছো বলে এটা হলো। সেই জন্য সবসময় সাবধান, পরামর্শ করতে হবে এবং সেবা দিতে হবে। তারপরে কি গুরুত্ব দিতে হবে ভক্তদেরকে। কি দিতে হবে? কিভাবে গুরুত্ব দিবেন? কেউ দীক্ষিত ব্রাহ্মণ দীক্ষিত ভক্ত, কেউ হরিনাম দীক্ষিত ভক্ত, কেউ সাধারণ ভক্ত, নামহট মহামিলনে তো সংঘতে আমরা কেউ শ্রদ্ধাবান আছে, নূতন ভক্ত, সেখানে কেউ গরিব লোক আছে, কেউ ধনী লোক আছে, কেউ মহিলা, কেউ পুরুষ। তাহলে তাদেরকে কেমনভাবে গুরুত্ব দিবেন? যে যেমন তাকে তেমন করবি সম্মান, গুরুত্ব দিতে হবে। একবার একটা মা তার ছোট্ট বাচ্চা মেয়েকে শিখাচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে, দেখো তোর বিয়ে হবে, তোমার বিয়ে হলে শ্বশুর বাড়ি যাবে, যে তাদেরকে সবাইকে সমান চোখে দেখতে হবে, সবাইকে সমান চোখে। তো বিয়ে হয়ে গেছে মেয়েটার, যেদিন প্রথম দিন গিয়েছে শ্বশুর বাড়ি, সকালবেলা শ্বশুরের সঙ্গে দেখা হয়েছে বৌমার, তখন তার স্বামীর সাথে যেমন ব্যবহার করেছিল তো সেরকম ব্যবহার করেছে। কেন? মা বলেছে সবাইকে সমান দেখবি। তারপরে ভাসুর এসছে, ভাসুরের সাথেও আবার স্বামীর মতো ব্যবহার করেছে। তখন ওরা রেগে গেছে, শ্বশুর ভাসুর সবাই রেগে আগুন, বোঝে কুলক্ষা নামে বাপের বাড়ি পাঠিয়ে দাও। তখন বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে। তখন ও কান্না করতে করতে এসছে, তখন মা তুমি আমাকে শিখালে সবাইকে সমান দেখতে হবে, আর আমি দেখলাম, কেমন দেখলাম না এরকম। বলে মূর্খ হতভাগিনী, আরে যে যেমন তাকে তেমন করবি সম্মান। শ্বশুরকে শ্বশুরের সম্মান, ভাসুরকে ভাসুরের সম্মান, স্বামীকে স্বামীর সম্মান, এটা হচ্ছে সমদৃষ্টি। এরকম নয় যে সন্ন্যাসী, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ
বা কেউ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী আছে, সবাইকে তুমি সমান দেখবে? হ্যাঁ, দেখা যাবে আত্মগতভাবে সবাইকে সমান দেখতে হবে, কিন্তু যখন শারীরিক দেখবে, পজিশন অনুসারে, তার গুণাবলী অনুসারে তাকে সেরকম সম্মান দেবে। কাউকে অসম্মান করা যাবে না, সেরকমভাবেই দেখতে হবে, তাহলে জীবনে মূল। এখনো কিছু কিছু ভক্ত বলে ইস্কনে ওই যে কোটিপতি লোকেরা যারা যায় তাদেরকে অ্যাটাচ বাদ দেয়, আর আমরা গরিব গেলে ওইসব বাথরুম ঘর দেয় না। তখন আমার মনে আছে আমাদের চক্রভবন নিচে তখন আমাদের ঘর ছিল, কিছু ঘর, তখন এরকম বলছিল। তখন আমাদের ভক্ত জানে না, একটা লোককে দিয়ে দিয়েছে, বলে ঠিক আছে ঘর চাইছে, ঠিক আছে ওকে গদি টদি দিয়ে দিয়েছে। তখন বিড়ি খাওয়ার অভ্যাস, বিড়ি খেয়ে তো কিছু গুঞ্জিয়ে দেয় যেখানে বাড়িতে, তখন বিড়ি খেয়ে ওই ডানলভ গদির ভিতরে ওখানে গুঞ্জিয়ে দিয়েছে। তারপরে চলে এসেছে, ঘর লক বন্ধ করে মন্দিরে গেছে। তারপরে হঠাৎ করে দেখা যাচ্ছে ওই দরজা থেকে, জানলা থেকে ধোঁয়া আসছে, হাওয়া যাচ্ছে, একটু করে ধোঁয়া আসছে অল্প অল্প, মানে জানলা সব দরজা বন্ধ আছে, একটা জানলা খোলা ছিল। তখন বুঝতে পারছে না কোথায় গেল, ওই লোককে খুঁজতে খুঁজতে পাওয়া গেল না। তখন ভাবলো কি হলো, তো জানলা দরজা ভাঙো, যেই ভেঙে দরজা খুলে দিয়েছে, হঠাৎ করে হাওয়া ঢুকে গেছে, তখন হুক করে জ্বলে উঠেছে ঘরটা। তখন আমি বললাম এই হচ্ছে যে যেমন তাকে তেমন করবি সম্মান। এ সাধারণ মাদুরতে থাকা উচিত ছিল ওর, মানে নিচে ঘরে, ওকে তুমি দানলভ গদি দিলে কেন? এটা বিচার করনি কেন? তো এইগুলি না বুদ্ধি খাটালে আমরা সর্বনাশ ঘটিয়ে দিব সব কিছু। তো সেজন্য এইগুলি আমাদের সংগ্রামী ভাব আসে। আমি দেখেছি অনেক ভক্ত খুব আপত্তি করে ঘর নিয়ে, জেলা প্রচারে যখন সম্মিলনে আসে যখন ঘর পায় না, খুব আপত্তি করে। হ্যাঁ, আমার বাড়িতে গেলে আমরা কত কিছু যত্ন করি, এখানে এলাম আমাকে জেলা প্রচারে কিছু চিন্তাই করলো না। এটা আমার বাড়ি, এটা কার বাড়ি? মহাপ্রভুর বাড়ি, এটা আমার বাড়ি। এখানে জেলা প্রচারকেরও বাড়ি, জেলা প্রচারকের এখানে কিছু করার নেই। এখানে নিজেকে এসে নিজের থাকার ব্যবস্থা করতে হবে। কোন দিন ঘর আছে, একটু আগে আমি প্রথমে বলছিলাম, যারা ভদ্র হবে তারা পরস্পরকে সাহায্য করবে, সেই জন্য একজনকে আরেকজনকে সাহায্য করবে। তো সেই জন্য দেখবে এরা থাকছে, ঠিক আছে আপনারা থাকুন, আমরা বারান্দায় থাকছি, এই মনোবৃত্তি তৈরি করতে হবে, তাহলে কারো মধ্যে দ্বন্দ্ব হবে না। আমরা ভগবত ভক্তিতে আগাবো না পিছাবো? আগাবো। পিছাবো মানে আসরিক চিন্তাধারায় আবার যাব। তো সেই জন্য এটি যেন না হয়, এই জন্য এখানে সংগ্রামী ভাব পরিত্যাগ করতে হবে। তো সেই জন্য আমাদের পরামর্শ করে ভক্তদেরকে গুরুত্ব দিতে হবে। গুরুত্ব দিলে সংগ্রামী ভাব চলে যাবে। সেই জন্য শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব এসব ভাব থাকবে না, সমভাব থাকবে। সেখানে দায়িত্ব দিতে হবে, সেবা বন্টন করতে হবে। সেজন্য খাতা লাগবে। প্রথম খাতা হচ্ছে আলোচনা চক্র খাতা। যখন একটা সংঘ বসবে সেখানে পরামর্শ করবেন আগামী সপ্তাহে কোন জায়গায় বসবে, পরামর্শ করা হলো। এই শ্রদ্ধা কুটির মানে 2টা শ্রদ্ধা কুটির বা 3টা শ্রদ্ধা কুটির নিয়ে একটা সংঘ হবে, 5-10, তাহলে একটা নামহট্ট সংঘ। কি লেখা হবে না, ইস্কন অনুমোদিত দান্তুন শ্রী শ্রী হরে কৃষ্ণ নামহট্ট সংঘ। কোনো নিতাই গৌর নয়, কোনো রাধাকৃষ্ণ নয়, সুভদ্রা নয়, এরকম নয়। এটা গুরু মহারাজ চাননি, কিন্তু এখন কিছু কিছু জায়গায় এরকম লিখে ফেলছে। এটা কে যে শুরু করলো আমরা জানি না। গৌরাঙ্গ মহারাজ বললে আমি বলিনি, তুমি বলনি, আমরা প্রথম থেকে আমাদের নামহট্ট রেজিস্ট্রেশন খাতাতে এইগুলি লেখা নেই। এইগুলি এখন কেউ কেউ ভক্ত এইসব শুরু করে দিয়েছে, নিজের মত। এটা বন্ধ করতে হবে। সেখানে লেখা থাকবে ওই গ্রাম বা ওই পাড়ার একটা এলাকাতে, যদি একটা শহরে বা একটা গ্রাম যদি 4 কিলোমিটার বা 5 কিলোমিটার বড় হয় থাকে, তাহলে সেখানে 2-3টা সংঘ হতে পারে। লেখা থাকতে পারে পূর্ব পাড়ার, দক্ষিণ পাড়ার, মধ্য পাড়ার ইস্কন অনুমোদিত সবং মধ্যপাড়া নামহট্ট সংঘ। ওখানে নিতাই গৌর বলে এরকম লেখা যাবে না। এটা বোঝা গেল? তো সেজন্য ওই খাতাতে, আচ্ছা আমাদের সংঘ যে আমরা 10 জন আছি, প্রভু কালীচরণ প্রভু আগামী সপ্তাহে আপনার বাড়িতে নামহট্ট মহামিলন, এই 3টা পরিবার হয়ে গেছে, এবার 1 মাস হয়ে গেল, আপনার বাড়িতে এবারে পড়ছে পালা। হ্যাঁ প্রভু, কোনো অসুবিধা নেই। তাহলে ওখানে কি প্রসাদ হবে বলুন? নামহট্ট মহামিলনে কি প্রসাদ হবে? গুরু মহারাজ বলেছেন সাধারণ, 1-2টা পুরি, একটু পায়েস হতে পারে, 1-2টা পুরি বা একটু আলুদম হতে পারে, বা কেবল সুজি পায়েস হতে পারে, বা কেবল মুড়ি ঘুগনি হতে পারে, বা কেবল ফলমূল হতে পারে। এরকম নয়, ভুড়ি ভোজন করা হবে। সেই জন্য নামহট্ট মহামিলন সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি শুরু করতে হবে, তাড়াতাড়ি শেষ করতে হবে।
এটাকে সবাইকে ফলো করতে হবে। আর যখন সাধু মানে ভক্ত সেবা করবেন তখন কি করবেন? বিষ্ণুভোগ করবেন। বিষ্ণুভোগ জানেন? কি জানে বিষ্ণুভোগটা কি? বিরিয়ানি। সবাই বিরিয়ানি ভালোবাসে। বিরিয়ানি ভালোবাসেন? এবারে কি হয়েছে নাকি নন্দগোপ প্রভু? হয়নি। অনেকে বিরিয়ানি, দক্ষিণ 24 পরগনার লোকেরা বিরিয়ানি খুব ভালোবাসে। মায়াপুরে রমরমা চলছে, রাস্তায় ফেসবুকেও দিয়ে দিচ্ছে বিরিয়ানি, অমুকের বিরিয়ানি। তো আমাদের সুরসেন প্রভু চিন্তা করলো এই মুসলিমরা এই বিরিয়ানি নাম দিয়েছি, আমি এর নাম দিব বিষ্ণুভোগ। সেই জন্য দক্ষিণ 24 পরগনা জিজ্ঞাসা করলে না না আমাদের বিষ্ণুভোগ করি, বিরিয়ানি আমরা করি না। তো সেই জন্য বিষ্ণুভোগ মানে ভগবানের গ্রহণ উপযোগ্য সব কিছু থাকবে সেখানে, সেটা প্রসাদ। তো সেই জন্য প্রসাদটা বেশি করে পেট ভর্তি কাউকে যদি সেবা করতে চান তাহলে বৈষ্ণব সেবা করবেন। কখনো কখনো আপনার সুযোগ হলো যে আমি 10 জন বৈষ্ণবকে ডেকে আমার বাড়িতে একটু বৈষ্ণব সেবা করো, সেটা করুন, অসুবিধা নেই। কিন্তু নামহট্ট মহামিলনে এটি করবেন না। কেন করবেন না? কে উত্তর দিবেন বলুন? কেন নামহট্ট মহামিলনে ভুড়ি ভোজন চলবে না? আমাদের কি নাম? অনুপ নাকি অরুণাভ প্রভু বলুন কেন নামহট্ট মহামিলনে এটা নিষেধ করেছেন গুরু মহারাজ? গুরু মহারাজ যখন বহু বছর আগে তখন আমাকে ডেকেছিলেন, বিদেশ থেকে এলেন, তার গুরু মহারাজের মা এসেছিলেন 95-এ। গুরু মহারাজের মা এসেছিলেন, সেই সময় গুরু মহারাজের মা কিছু বই দিয়েছিলেন গুরু মহারাজকে। গুরু মহারাজ ওগুলো পড়ে তখন বাংলাদেশে ছিলেন, তারপরে এসে রাত্রিবেলায় বলছে আমাকে ডেকেছেন, সঙ্গে সঙ্গে তুমি আসো। তো এই কথাগুলি গুরু মহারাজ তখন আলোচনা করছিলেন যে একটা মহামিলনে এরকম ভুড়ি ভোজন করলে কি অসুবিধা বলো, আমাকে প্রশ্ন করছেন, আপনি বলুন। একটা পয়েন্ট উনি বলেছেন যে অনেক প্রসাদ রান্না হবে, চাপ বেড়ে যাবে, সবাই যোগদান করতে পারবে না। তো কি বলছিলাম? প্রসাদের কথা বলছিলাম নামহট্ট মহামিলনে, তাই না? তো অরুণাভ প্রভু একটা পয়েন্ট বলেন, আরে কেউ বলতে পারেন মাতাজিদের পক্ষে কথা বলুন, বলুন মাতাজি, মাইক্রোফোন দাও। এই যে সামনে মাতাজিকে, যে প্রসাদ রান্না করতে হবে, নামহট্ট মহামিলনে যোগদান করতে পারবে না, এই জন্য অল্প রাখলে। হরে কৃষ্ণ। হ্যাঁ বলুন। প্রণাম প্রভু। কেন হচ্ছে ওখানে কেউ ধনী ব্যক্তি বা কেউ গরিব ব্যক্তি থাকে, কোনো ধনী ব্যক্তির বাড়িতে খুব ভালোভাবে অনেক প্রসাদ পালো, আর আবার যখন কোনো গরিব বাড়িতে মানে নামহট্ট হবে সেখানে হয়তো তার সেরকম ভাবে খুব যোগ্যতা সুন্দর, নেই। অসংখ্য ধন্যবাদ। আপনার পয়েন্ট আমি ধরে নিয়েছি, সবাই ধরে নিয়েছেন? কেন নামহট্টে আমি কি বলেছিলাম প্রথম? যে ধনী লোক থাকবে, গরিব লোক থাকবে, বাচ্চা থাকবে, মহিলা থাকবে, পুরুষ থাকবে, শিক্ষিত থাকবে, দেখতে সুন্দর থাকবে, অসুন্দর থাকবে, ডিউলিটি থাকবে না, দ্বন্দ্বভাব থাকবে না। কেন? পাপকর্ম থাকলে দ্বন্দ্ব থাকবে। আর আমরা নামহট্টে আসছি পাপ মুক্ত হওয়ার জন্য। কেন নামহট্টের আদান প্রদানটা কি? নামহট্টের আদান প্রদান কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই আদান প্রদান, এটি নামের হাট, সেটা আমাদের করতে হবে। তো সেজন্য আমাদের প্রয়োজন আছে, যদি আদান প্রদানের সময় দিতে হবে, হরিনামের কীর্তন করতে হবে। আর সেখানে যে হরিনাম করবে শাস্ত্রে বলা হয় সে শ্রেষ্ঠ ব্যক্তি। ভাগবতে 33 অধ্যায়, 3য় স্কন্ধ 33 অধ্যায়ের 7 নম্বর শ্লোকে দেবহূতি মাতা না, কর্দম মুনির পত্নী দেবহূতি মাতা, উনি বলছেন কপিল দেবকে, তার পুত্র কপিল দেবকে ভগবান বলে সম্বোধন করেছেন এবং তাকে বলছেন তার ভক্তির উপলব্ধি, যে ওখানে তিনি জানাচ্ছেন যে ভগবানের নামে এত শক্তি আছে, সেখানে যদি কোনো চাণ্ডাল সপচ, সে মানে সপচ মানে কুকুর মাংস খায়, এইরকম পরিবারে জন্ম হয়েছে, কিন্তু সে যদি ভগবানের নাম করে তাহলে সে গরিয়ান মানে শ্রেষ্ঠ। আর রূপগোস্বামী বললেন উপদেশামৃত গ্রন্থে, উপদেশামৃত গ্রন্থের 5ম শ্লোক কে জানে? ভক্তিশাস্ত্রী যারা করেছে, মাস্টার ভক্তিশাস্ত্রীর বা কেউ ছাত্র, 5ম নম্বর শ্লোক উপদেশামৃত কে জানে?
কৃষ্ণেতি যস্য গিরিতং মনসা আদ্রয়েত। তার মানে যে ভগবানের নাম জপ করে তাকে মনে মনে কি করতে হবে? আদ্রয়েত, মানে আদর করতে হবে, ভালোবাসতে হবে। তাহলে আমার নামহট্ট সঙ্গে নতুন ভক্ত এলো, বললাম হরিনাম করতে হবে। নামহট্ট সঙ্গের যোগ্যতা প্রথম হচ্ছে একমালা জপ প্রতিদিন করবে, এই যোগ্যতা। কৃষ্ণ নাম গ্রহণ করবে, সপ্তাহে একদিন কেবল নিরামিষ খাবে, এই যোগ্যতা। বুঝা গেল? সে মাছ মাংস খাচ্ছে না গরিব না ধনী এইসব বিচার করবেন না, সবাই নামহট্ট সঙ্গে অংশগ্রহণ করবে, এই জন্য কোনো বিচার করবেন না। সেজন্য আমরা সেখানে দিয়েছিলাম প্রত্যেককে গুরুত্ব দিতে হবে। এই জন্য প্রত্যেক ভক্ত, একটা ব্রাহ্মণ দীক্ষিত ভক্ত, একটা এমনি দীক্ষিত, সবাইকে গুরুত্ব দিতে হবে, সবাইকে সেবা দিতে হবে। তো সেজন্য সেই সেবাও চার্ট করতে হবে, চার্ট না করলে হবে না। তো কেন দিতে হবে গুরুত্ব? কে বলতে পারে কেন সবাইকে গুরুত্ব দিতে হবে? কেন বলুন, এখনই বললাম। কেন না? হরিনাম করে তাই ও শ্রেষ্ঠ ব্যক্তি, এই জন্য গুরুত্ব দিতে হবে। এটা বুঝতে পারলেন না? এত পর্যন্ত আমি বললাম যে হরিনাম করবে, নামহট্টে যুক্ত হতে গেলে তাকে হরিনাম একমালা করতে হবে। তাই শাস্ত্রে বলছেন, দেবহূতি মাতা বলছেন, ভক্তি এত শ্রেষ্ঠ যে কেবল হরিনাম শুরু করে দিবে সে শ্রেষ্ঠ ব্যক্তি পরিণত হয়ে যাবে। সে ধনী না গরিব, কি তার পূর্বের কি ছিল, এইসব চিন্তা করলে চলবে না, তাহলে অপরাধ হয়ে যাবে। তো তাকে গুরুত্ব দিতে হবে। ও এখন ও একমালা জপ করছে, ভগবানের নামের আশ্রয় এসে গেছে, হ্যাঁ সম্মানীয় ব্যক্তি, এরকম করে তাকে চেষ্টা করতে হবে বড় করে তুলতে। তাহলে কি হবে? তার মধ্যে আপনি যখন বলবেন আপনি কত ধন্য, ভগবানের নাম জপ শুরু করেছেন একমালা করে, আপনি মহান, যখন এরকম বলবেন তখন তার মধ্যে কি হবে? দুমালা চেষ্টা করার জন্য অভ্যাস করতে ইচ্ছা হয়ে যাবে, হবে না? আপনারা যখন নামহট্টর সঙ্গে বসে 1 মাস পরে জিজ্ঞাসা করছেন, কালীচরণ প্রভু আপনি তো শ্রদ্ধাবান রূপে আমাদের সঙ্গে ঢুকলেন, তার জন্য আরেকটা খাতা করা হয়েছে। সেই খাতাটার নাম হচ্ছে পারমার্থিক ক্রমোন্নতি খাতা। নামহট্ট পরিচয় সিঁড়ি আছে, দেখেছেন তো? সেই সিঁড়ি অনুসারে ক্রমোন্নতি ক্রমান্বয় খাতা, তার মানে আরেকটা খাতা হয়ে গেল, 2 নম্বর খাতা। তো এইখানে পয়েন্ট এসছে বলে আপনাদেরকে বলে দিলাম। তখন আপনারা বলবেন 1 মাস হয়ে গেছে লিডার, কালীচরণ প্রভু আপনি এখন কত মালা জপ করছেন? বলে আমি এখন 4 মালা জপ করছি। হরি বল, কালীচরণ প্রভু কি জয়। দেখুন কালীচরণ প্রভু আগে বলছিল আমি জপ করার টাইম নেই, এখন 1 মালা নয় 4 মালা করছে। ধন্যবাদ আপনাকে, আপনি মহান শ্রেষ্ঠ, তাকে প্রশংসিত করে তুলতে হবে। তখন ওনার মনের মধ্যে আরো জপ করার তীব্র বাড়বে কি না? কিন্তু আমরা যদি হ্যাঁ 1 মাস হয়ে গেলে 4 মালা জপ করছো, তোকে এখানে আসতে হবে না, এরকম আমরা বলে বসি। এই 1 মালা 1 বছর ধরে করছো, তোকে না, সবসময় তাকে উৎসাহিত করতে চেষ্টা করতে হবে। এই জন্য নামহট্ট সঙ্গে কতটা গুরুত্ব আরোপ করতে হবে, কনিষ্ঠ মধ্যম যে কেউ হলেও সবাইকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করতে হবে, তাহলে সংঘটা দৃঢ় হবে। আর আমাদের কি করতে হবে? কমিউনিকেশন। কমিউনিকেশন ইজ দি কোপারেশন, গুরু মহারাজের স্লোগান। যদি কমিউনিকেশন মানে যোগাযোগ রাখেন ভক্তদের মধ্যে, তাহলে সহযোগিতা পাবেন। আমরা সবাই বলছি প্রভুপাদ বা নন্দগুরু প্রভু আমাদের নামহট্টে কেউ সহযোগিতা করে না, কি কারণ বলুন? কেন সহযোগিতা করে না বলুন? কেন? আপনি তার সাথে কোনোদিন ফোনে যোগাযোগ করেন, আসুন প্রভু আমাদের এখানে মহামিলন আছে, এটা করতে হবে, এটা সেবা দেওয়া যদি থাকে, তাহলে যোগাযোগ যদি না করা হয় ও সাহায্য করবে? আমি নিজে সব করব আর কাউকে কোনো কিছু করব না, আমি বড় হব, তাহলে কি হলো? কেউ আসবে সাহায্য করতে, সেবা করতে? কেউ আসবে না। তো সেই জন্য যোগাযোগ করলে সাহায্যিতা পাওয়া যাবে, তো সাহায্য পাওয়া যাবে। তো সেই জন্য প্রথমে কেন্দ্র, তারপরে পরামর্শ, তারপরে আমরা পরস্পরকে গুরুত্ব দিব, তারপরে আমরা যেন যোগাযোগ রাখবো। এই সব জিনিস সঠিকভাবে চলবে যদি আমরা তুলসীর সামনে ভক্ত সঙ্গে প্রতিদিন ভালো করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই জপ করি, ভালো করে জপ করবো শুনে শুনে। প্রভুপাদ কি বলেছেন? শুনে শুনে জপ করতে হবে, বুঝতে পারছেন? 16 মালায় যারা দীক্ষা নিয়েছে 16 মালাই শুনে শুনে জপ করবেন, শুনে শুনে জপ করতে বলবেন। কয়জন শুনে শুনে 16 মালা জপ করেন দীক্ষিত ভক্ত? হাত তুলুন দেখি, কয়জন শুনে শুনে করেন? আর অনেকে করে না। তার মানে কি? আমার কৃষ্ণ নাম, গুরু মহারাজ একটা ফেসবুক নোট দিলেন যে আমরা কৃষ্ণ নাম জপ করছি কিনা তার প্রমাণ হবে হুচট খেয়ে ও কৃষ্ণ আসছে কিনা।
হোঁচট খেয়ে মা গো বাবা গা আসছে, তার মানে আমার জপ হচ্ছে না। কেন হচ্ছে না? না তুমি মনে মনে জপ করছো অনমনস্ক হয়ে, তাই কৃষ্ণ তোমার মধ্যে ঢুকছে না। সেজন্য কৃষ্ণ নামটা শুনে শুনে ঢুকাতে হবে। কেন না? আমার ভিতরে কৃষ্ণ রয়েছেন, এবং আমার ভক্তি প্রেম রয়েছে, কিন্তু হচ্ছে না। সেজন্য জুড়ে জুড়ে বলার মাধ্যমে সে নিচে থেকে ধরবে গিয়ে। যেমন আপনাদের কল আছে না, টিউবওয়েল, মাঝে মাঝে জল চলে যায়। মেদিনীপুর এলাকায় গিয়েছিলাম পানি পারুল একবার আমাদের আনন্দময়ের সঙ্গে। ওখানে আমাদের পানি পারুল কৃষ্ণবল্লভ প্রভুর ওখানে দেখছি জল নেই, ফাঁস 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 করছে, কল মারছে। তখন আমি বললাম যে দেখেছিলাম ছোটবেলায় এরকম হলে জল ঢালতে হয়। তার মানে জল ঢাললো, 2-3 বালতি যত জল ঢালছে চলে যাচ্ছে, দিতে আস্তে আস্তে জল দিতে দিতে তখন আর ফসফাস হচ্ছে না, আবার জল বেরোচ্ছে। তার মানে জল নিচে আছে, কিন্তু জল আবার সংযোগ হলে তখন জলটা উঠে আসবে। তাই হরিনাম বা কৃষ্ণ ভক্তি আমাদের মধ্যে আছে, কিন্তু আমাদের শূন্য হয়ে গেছে এখানে মায়ার দ্বারা। তো সেই জন্য এটাকে যুক্ত করাতে হবে। এই জন্য ভক্ত সঙ্গে বসতে হবে, তুলসীর সামনে বসতে হবে। যখন এটা হরে কৃষ্ণ জল ঢালছি আর কি, হরে কৃষ্ণ মনে মনে করছি চঞ্চল, তার মানে জলটা ঢালছে না ঠিক মতো। অন্যমনস্ক হয়ে আপনি কলের মধ্যে কতটুকু ফাঁক থাকে বলো, কতটুকু ছিদ্র, কলে জল দিতে গিয়ে কতটুকু ছিদ্র, জলটা তো পড়ছে না ঠিকভাবে। তো সেই জন্য অন্যমনস্ক হয়ে জপ করলে ওই ছিদ্রটা কাছে জলটা যাচ্ছে না, এদিক সেদিক চলে যাচ্ছে। তো সেই জন্য জলটা ঠিকভাবে দিতে গেলে জুড়ে জুড়ে জপ করে সাধু সঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কালকে এখানে জপ হবে, সবাই আসবেন, সবাই আসবেন তো, কেউ ছাড়বেন না। কিন্তু আজকে দেখছিলাম কেউ আসছিল না, এখন এসে গেছে। সবাই আসবেন। জপের সময় সুমধুর গৌর প্রভু শিখাবে নাকি? আমাদের আরেকজন কো রিজনাল ডাইরেক্টর সুমধুর গৌরাঙ্গ প্রভু শিখাবে। এরকম জপ শুনে শুনে করবেন, তাহলে ওই যে আস্তে আস্তে নিচের যে ভগবান আছেন সে তখন আকর্ষণ করে নেবে, কীর্তন প্রভাবে একদম আপনাকে আকর্ষণ করে নেবে। আমরা জানি যখন কৃষ্ণ রাসলীলা ত্যাগ করে চলে গেলেন, তখন আর কৃষ্ণকে খুঁজে পাচ্ছে না কেউ, গোপীরা। তখন আবার তারা এক জায়গায় মিলিত হলো যমুনা পুলিনে। গোপীরা বলল, দেখো আমি ডাকছিলাম, তুমি ডাকছিলে, কৃষ্ণের কত দূরে চলে গেছে, কারো শব্দ শোনা যাচ্ছিল না। তখন গোপীরা কি করলেন, গুরু মহারাজ বলছিলেন, তখন যমুনা পুলিনে যেখানে কৃষ্ণের সাথে মিলন হয়েছিল রাসলীলায়, সেখানে তারা একসাথে হাত তুলে কি করলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এরকম কীর্তন করছে। তখন সঙ্গে সঙ্গে কৃষ্ণ এখানে এসে গেছেন। তখন কৃষ্ণ জিজ্ঞাসা করছেন যে তোমরা কিভাবে প্রাণ ধারণ করে থাকলে, কিভাবে, কেন? তব কথা অমৃতম, তোমার যে কথা, তোমার যে নাম, আমরা একসাথে তোমাকে একা একা খুঁজছিলাম, ডাকছিলাম, তুমি শুনতে পাচ্ছিল না। তোমার নাম আর তুমি তো অভিন্ন, তাই আমরা এই যমুনা পুলিনে একসাথে তোমার না, এই সংকীর্তন ওইখানে গোপীরাই শুরু করেছেন, তাই আমরা ওই সংকীর্তন করছি। হরিনাম রাসস্থলী, এই নবদ্বীপ ধাম শ্রীবাস অঙ্গন, মহাপ্রভু সেই রাধাকৃষ্ণ এখানে এসে শিখালেন এই হরিনাম সংকীর্তন রাস, যার মাধ্যমে আমরা কৃষ্ণকে লাভ করতে পারবো। সেই জন্য কৃষ্ণ আকর্ষিত হয়ে জুড়ে জুড়ে নাম করার ফলে ওখানে চলে আসলেন। তার মানে আমাদের মধ্যেই আছেন, কাছেই আছেন, কৃষ্ণ দূরে চলে যান না। উনি বলেছেন আমি কোথাও ত্যাগ করে চলে যেতে পারি না, কিন্তু কাছেই ছিলেন। মনে হচ্ছিল কৃষ্ণ আমাদের থেকে চলে গেছেন, খুঁজে পাচ্ছিল না। তাই আবার জুড়ে জুড়ে যখন তারা কৃষ্ণকে একসাথে একবারে ডাকতেছ, এই জন্য নাম হট্ট সঙ্গতে এরকম আদান প্রদান সংকীর্তন। সেজন্য জপ করবেন একমালা তুলসীর সামনে শুনে শুনে, ছেলে মেয়েকে নিয়ে বাড়িতে শুনে শুনে করবেন। তাহলেই তো কৃষ্ণ এই যে ফোঁফা করছিল, মায়া ঢুকে বসে আছে, একটা শুকিয়ে রেখে দিয়েছে, তখন আর ওইটাকে পূরণ হয়ে যাবে, তখন মায়া চলে যাবে, অন্ধকার চলে যাবে, জল শূন্যটা পূরণ হয়ে যাবে। এরকমভাবে সাধু সঙ্গে হরিনাম এইমাত্র চায়, সংসার যিনি তার কোনো বস্তু নাই। এই জন্য ভক্ত সঙ্গ, নাম ওটা সঙ্গ প্রয়োজন রয়েছে। তাহলে আমাদের কি হবে না, প্রভুপাদ বলছেন যে বুদ্ধিমত্তা ব্যবহার করতে হবে। সেই জন্য আমাদেরকে এইসব জিনিস জানতে হবে। হরিনাম আর ভক্তদের কি করতে হবে, কেয়ার করতে হবে, যত্ন নিতে হবে পরস্পর মধ্যে। কেউ ভক্ত বলে আমাকে তো নন্দগোপ প্রভু
ওনারা ওটা অনুষ্ঠান হলো, আমাকে ডাকলো না। তাহলে আমি তাহলে ওই সংঘের যদি হই, আমি ডাকলো না বলে ভুলে যেতে পারে, আমি কেন জিজ্ঞাসা করলাম না, প্রভু ওখানে অনুষ্ঠান হয়েছে, কত সময় হবে, আমাকে বলা হয়নি, তাহলে আমি আসছি, চলে যাবে। তাকে ডাকতে হবে কেন? নামহট্ট মহামিলনের সদস্য, আমাকে ডাকতে হবে কেন? তার মানে খাতা তো লেখা আছে ওখানে মহামিলন হবে ওই বাড়িতে, আর আমারও একটু খিদা থাকতে হবে। তো আমাকে কে ডাকলো না ডাকলো অপমান বোধ করবো কেন? তো এইভাবে আমরা কয়টা খাতার আলোচনা করেছি এত পর্যন্ত? কয়টা খাতা? প্রথম খাতা কি? আলোচনা চক্র খাতা। দ্বিতীয় খাতা ভক্তির ক্রমোন্নতি, পারমার্থিক ক্রমোন্নতি খাতা। সেগুলি কি? শ্রদ্ধাবান, সাধুসঙ্গী, গৌরকৃষ্ণ সেবক, এই স্তরে উঠছি কি না মাসে মাসে মাঝে মাঝে তদারকি করা সদস্যদের মধ্যে, এটা করতে হবে। করবেন তো সবাই? কারো হরিবল বেরোচ্ছে না। এবারে নন্দগোপ প্রভু গিয়ে সব খাতা চেক করবে কোথায় এইসব হচ্ছে। চক্রবর্তীরা, মহাচক্রবর্তীরা, মালা সেনাপতিরা এইগুলি সাহায্য করবে নন্দগোপ প্রভুকে। গুরু মহারাজ একবার বলছিলেন, অনেক ভক্ত কমপ্লেন করে যে প্রচারক আমাদের কাছে আসে না। তখন গুরু মহারাজ বললেন, একা প্রচারক কত দূরে যাবে? মহাপ্রভু স্বয়ং ভগবান, তিনি বলছেন একলা মালাকার আমি কাহা কাহা যাব, আমি কত জায়গায় যাব, পরিশ্রম হবে। সেজন্য সবাইকে আমি আদেশ করছি, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র আমার নাম প্রচার হবে। আবার ভারতবাসীকে আমি বলছি, অনুরোধ করছি, সবাইকে এই নাম বিতরণ করো। কেউ আমি একা একা করলে কেউ পাবে, কেউ পাবে না। এই জন্য জেলা প্রচারক মালা সেনাপতিকে বলে দিবে, মালা সেনাপতি মহাচক্রপতিদের বলে, মহাচক্র সেনাপতিকে বলে দিবে, মহাচক্র সেনাপতি চক্র সেনাপতিগণকে বলে দিবে, চক্র সেনাপতি তারা বলে দিবে তাদের অধীনে উপচক্র সেনাপতিদের, উপচক্র সেনাপতি তার সংঘের কে বলে দিবে, আর সংঘর সেক্রেটারি সভাপতি তার সদস্যদের জানিয়ে দিবে। এইভাবে পরম্পরা সূত্র। আমাকে নন্দগোপ প্রভু ফোন করেনি আমি নামহট্ট মেলায় যাব না, এটা মূর্খামি, এটা ঠিক নেই, এটা স্বতন্ত্র বুদ্ধি, এটা আনুগত্য নয়। তার মানে আপনি আপনার সংঘকে মানেন না, আপনার চক্রবর্তীকে, উপচক্রকে মানেন না, আপনার চক্রকে মানেন না, আপনার মালা সেনাপতিকে মানেন না, আপনার জেলা প্রচারককে মানেন না, আপনার কোডাইরক, এমনকি গুরুদেবকেও মানেন না। গুরুদেব বলেছেন, এখানে প্রভুপাদ বলেছেন গুরু মহারাজকে, যে সব গীতা ভাগবত পড়বে তাদেরকে ট্রেনিংয়ের জন্য মাঝে মাঝে 2 দিন 3 দিন রেখে কিছু শিখাতে হবে। কিভাবে তারা আরতি করবে, কিভাবে ভোগ লাগাবে, কিভাবে পূজা করবে, কিভাবে তারা প্রচার করবে, কীরকম আমাদের সহ্যগুণ রাখা উচিত, কি সদাচার শিখাবে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে হবে। এই জন্য আমি নামহট্ট সাংগঠনিক আলোচনা করছি আজকে এখানে, কিভাবে আমাদের এই নামহট্ট সংঘে কীরকম থাকা দরকার, কি হওয়া উচিত, এই সময় তো ভালো লাগছে তো আপনারা এসব করবেন তো। সেই জন্য আমরা এত আলোচনা করছি পূর্ব আচার্যদের কথাগুলি। তো অনেক বিষয় থাকলেও আমি বেশি সময় নিব না, তো একটু দাঁড়িয়ে কীর্তন হবে, সবাই একটু কীর্তন করবেন। আর একটা জিনিস একটু জানিয়ে দেই, আর 2টা খাতা বলিনি, সেই 2টি খাতার মধ্যে আর একটা খাতা হচ্ছে প্রেজেন্ট খাতা, মানে উপস্থিতি। নামহট্ট মহামিলনে কে এলো না এলো প্রতি সপ্তাহে লিখতে হবে। কেউ এলো না, ফোন করে প্রভু আপনি আসতে পারেনি, আপনার সেবা থেকে আমরা বঞ্চিত হলাম। কেউ এলো না, জানিয়ে দিবে তার যে সেবা দেওয়া হয়েছিল, খাতাতে লেখা হয়েছিল যে আপনি মালা নিয়ে আসবেন, আপনি আসন বিছাবেন, আপনি আলোক্য সাজাবেন, আপনি ওখানে ফলগুলি আমান্য করবেন, আপনি সেখানে আরতি করবেন, আপনি এই গানটি গাইবেন, আপনি ওই গ্রন্থটা ওখানে সাজিয়ে রাখবেন, ধূপ আরতি প্লেট আপনি রেডি করবেন। এই সপ্তাহে যারা করলো আলোচনা চক্র খাতায়, তার পরের সপ্তাহে সব চেঞ্জ হয়ে যাবে। কেন? সবাইকে সেবা দিয়ে দিলে কি হবে? একটু আগে শুনছিলাম মাতাজি বলছিলেন যে সেবা না দেওয়ার দরুন সবাই প্রসাদের টাইমে আসে। তাই জন্য খাতায় যদি আমরা লিখে রাখি, এই সেবা বন্টন করে দিই, তাহলে সবাই আসবে না? আসবে না? কেন আসবে? ও আমার মালাটা নিয়ে যেতে হবে, ওখানে আমার আসনটা বিছাতে হবে, ওখানে আমার অলটার সাজাতে হবে, ওইখানে ওই বাসনটা বাঁচতে হবে, ওইখানে এটা করতে হবে। তাহলে সবাই সেবা পাবে বলে আগে আগে সবাইকে আসতে হবে। আমার গানটা আছে, আরতি গাইতে হবে, আমাকে আরতি প্লেটটা রেডি করতে হবে, তখন সবাই আগে আগে আসবে। আবার পরের সপ্তাহে চেঞ্জ হয়ে যাবে, এই মাতাজি ওই প্রভু যে আরতি করেছিল সে বাসন মাজবে, সে তাহলে কি হবে? সবাই সেবা শিখবে কি না? তো এটা আমার অনুরোধ করবেন বলে অভ্যাস করতে শিখুন, এখন থেকে গিয়ে এটা করুন, তাহলে দেখবেন আনন্দ পাবেন।
তো প্রথম আরেকটা খাতা আছে আপনার প্রেজেন্ট খাতা শুনলাম 3টা, আরেকটা খাতা আছে অ্যাকাউন্টিং খাতা, হিসাব খাতা। তো সেটা করতে হবে। এখানে একটা কথা জগন্নাথ দাস বাবাজি বলেছেন, সবাই শুনুন ভালো করে। সাধারণ চোরেরা বা সাধারণ চোরের বলছেন, সাধারণ চোরের কখনো কখনো মঙ্গল হয়ে যায়, মানে সাধারণ চোরের কখনো মঙ্গল হয় কখনো কখনো, কিন্তু গুরু বৈষ্ণবের নামে অর্থ ভোগকারী কখনোই মঙ্গল হয় না। বুঝা গেল? অ্যাকাউন্ট ঠিক রাখতে হবে। আপনি যে টাকা পাচ্ছেন, প্রণামী পাচ্ছেন, যে নামহট্ট মাহমিলন আসলো নামহট্ট সংঘের জন্য খরচ করতে হবে, নিজের ব্যক্তিগত নয়। গ্রন্থ নিয়ে যাচ্ছেন, সেটা গ্রন্থের হিসাব আবার ছাপাতে হবে, সেটা টাকাটা মেরে খেয়ে বসবেন, সেটাও কি হবে? মঙ্গল হবে না। এগুলো কে বলছে? জগন্নাথ দাস বাবাজি। গুরু মহারাজও পাঠিয়েছেন, আমি এগুলো সব প্রিন্ট আউট করে নিয়ে এসেছি। গুরু মহারাজ কি বলেছেন দেখি। সাধারণ চোরের কখনো মঙ্গল হয়ে যাবে, কিন্তু যে গুরু বৈষ্ণবের নামে অর্থ ভোগকারী, আপনাকে নন্দগোপ প্রভু গ্রন্থ গীতা দিলেন, আপনি বিক্রি করতে পারলেন না, ফেরত দিয়ে দিবেন। কিন্তু সেই টাকাটা বিক্রি করে বলেন প্রভু টাকা উঠছে না, কিন্তু উঠেছে সেটাকে নিজের খরচ করে দিয়েছেন, আর দিচ্ছেন না। তাহলে ওটা গুরু বৈষ্ণবের টাকা, আবার ছাপানো হলো না, আপনার জন্য অনেক টাকা মার যাবে। যেভাবে হোক আপনি নিয়েছেন সেটাকে আবার দিতে হবে। বুঝা গেল? তো এরকমভাবে অনেকগুলি পয়েন্ট রয়েছে। তো আপনাদেরকে আমি এখানে পরামর্শ করলাম আপনাদের সঙ্গে নিজের উন্নতিকল্পে। প্রভুপাদ একটা সুন্দর কথা বলেছেন, সেটা বলছি। প্রভুপাদ একটা হেডিং দিয়েছেন, ইংরাজিতে দিয়েছিলেন, আমি ওটাকে বাংলা করে নিয়ে এসে ইংরাজি দিলেন, ইউ আর ফিনিশ। লিখছে ইউ আর ফিনিশ, তাহলে তুমি শেষ। তুমি শেষ। কেন শেষ? যদি তুমি এই রূপ ধারণা করো যে আমি আমার গুরুদেব থেকে অধিক বুদ্ধিমান, আমি তার নির্দেশের সঙ্গে সংযোগ করে দিব। তবে এই যে নামহট্ট প্রচার গুরুদেব এবং ভক্তিবিনোদ ঠাকুর দিয়েছেন সিস্টেম করে, উপচক্র, চক্র, মালা, তো সেখানে আমরা যদি নিজের বুদ্ধি খাটিয়ে, ওরা বলেছে আমি আমার মতো চলবো। কিছু কিছু নামহট্ট সেক্রেটারি, চক্রপতি এরকম বলেছে যে আমরা আমাদের মতো চলবো। প্রভুরা, মহারাজরা, গুরু মহারাজ এসব বলে দিয়েছে, এইসব করে কিছু লাভ হবে না, আমরা আমার মতো চলবো। তখন ও একটা গ্রুপ শুরু করে দিল। তো এইরকম স্বতন্ত্র হয়ে গেল, তার মানে ও প্রভু হওয়ার দুষ্ট বুদ্ধি এসে গেল। সেখানে স্বতন্ত্রতায় প্রভু হওয়ার দুষ্ট বুদ্ধি, সেখানে মায়া এসে প্রবেশ করবে, আর অন্যরাও নষ্ট হবে, নিজেও নষ্ট হবে। সেজন্য এখানে প্রভুপাদ বলছেন, তুমি ধারণা করছো যে আমি গুরুদেব থেকে অধিক বুদ্ধিমান, আমি তার নির্দেশের সঙ্গে সংযোজন করে দিব, তা পরিবর্তন করে দিত, এটা না। আমি পরিবর্তন করতে পারি, যোগদানও করতে পারি। গুরু প্রভুপাদ যা লিখছেন আমি ওটা পরিবর্তন করে দিব, এটা ঠিক নেই, আবার আমার মতো কিছু যোগদান করে দিব। তাহলে প্রভুপাদ বলেন, তাহলে তুমি শেষ। এটা করবেন আপনারা? প্রভুপাদের কথায় যুক্ত করাই দেবেন না, প্রভুপাদের কথাতে যুক্ত করাবেন না। এটা প্রভুপাদ কেন এটা ঠিক বলেননি, পরিবর্তন করে দিলাম। কৃষ্ণের কথায় অর্জুন মিশ্র কি করেছিলেন? কি সেই শ্লোকটা, অনন্য চিন্তয়ন্তু মাং যে জনা পর্যপাসতে তেষাং নিত্যভিযুক্তানাম যুগক্ষম বাহাম্যহম। গীতায় কৃষ্ণ লিখলেন 9ম অধ্যায়ে, আর সেখানে অর্জুন মিশ্র ভাষ্য লিখতে গিয়ে বলছে স্বয়ং ভগবান পরম ব্রহ্ম, তিনি কেন আবার বহন করে নিয়ে যাবেন? ভগবান বলছেন আমি বহে নিয়ে দিব আমার ভক্তের। কার? অনন্য ভক্তের, যে আমাকে ছাড়া কাউকে চিনে না, সেই ভক্তের। এরকম নয় আমি দেবদেবী পূজা করব, কালী পূজা করব, এইদিকে রাজনীতিও করব, এটা করব, সেটা করব, সব ধর্ম সমন্বয় করে নিয়ে সব এক বলে দিব। ওই মূর্খদের ভগবান কখনো কৃপা করেন না। সব ধর্ম সমান বলে দিল যারা, তাদেরকে ভগবান কখনো কৃপা করেন না, সেটা লোক জানে না। সেই জন্য তিনি অব্যভিচারী ভক্তি বলেছেন, অনন্য চিন্তয়ন্ত মাং বলেছেন, ন অন্য, কেবল মাম, আমাকেই, তার আমি ভার বহন করে দিয়ে আসবো। তো অর্জুন মিশ্র উনি পরম ব্রহ্ম, কেন এত কষ্ট করবেন? ধরুন কেটে দিয়ে করাম্যম, কারুর দ্বারা আমি এটি করে দিব। তখন অর্জুন মিশ্র ভিক্ষা করতে গিয়ে আর পায়নি, ফিরে এসে খালি হাসতে, দরজা টকটক করছে, দেখছে স্ত্রী খেতে শুরু করে দিয়েছে। বলে আরে স্ত্রী ধর্ম, তুমি এত কিছু পেলে কোথা থেকে? বলে কেন? তুমি তো পাঠিয়েছো। বলছে আমি পাঠালাম, আমি তো কিছু পাঠাইনি।
বলে কেন 2 জন ছেলেকে তুমি পাঠিয়েছিলে? তাদের মাথায় বোঝা দিয়ে পাঠিয়েছ, আর তাদের পিঠে দাগ, তুমি তাদেরকে বেত্রাঘাত করেছো, ওরা তো থাকতে চাইলো না তোমার ভয়ে, তাই জন্য তুমি এইরকম ধর্ম ত্যাগ করেছো। আমিও আজকে আমার প্রতি ধর্ম ত্যাগ করে আগে খেতে বসেছি। এরকম বলেছে। তখন অর্জুন মিশ্র অবাক, আমি করেছি? বলে দেখো কত এখানে পরিবারপত্র, চাল ডাল, ঘর ভরে গেছে একবারে, এত বুঝা দিয়েছো ছোট ছোট বাচ্চা। তখন অর্জুন মিশ্র দৌড়ে গিয়ে গীতাটা খুলে দেখছে যে লাল দাগ করেছিল, তারা এসে দেখাচ্ছিল জিভটা কেটে গেছে, পিঠে দাগ, রক্তাক্ত সব দেখাচ্ছে, যে এরকম আমরা ভয় পাচ্ছি, এখানে আর থাকবো না। কিন্তু ভগবান আবার সেখানে কেটে দিয়ে লিখে দিয়েছেন বাহাম্য। তখন অর্জুন মিশ্র মাথায় হাত, তুমি সৌভাগ্যবতী, স্বয়ং কৃষ্ণ বলরাম দর্শন পেয়ে গেছো, হরি বল, জয় জগন্নাথ, জয় বলদেব কি। এরকম বলে মাতাজিকে প্রণাম করছে, স্বামী মাতা তার স্বামী স্ত্রীকে প্রণাম করছে। তার মানে যে ভক্ত সে শিশু হতে পারে, স্ত্রী হতে পারে, তখন তাকে শ্রেষ্ঠ করে তুলে। অনেক মূর্খ বুঝতে পারে না। কোনো একটা মূর্খ এখন ফেসবুকে ইস্কন গীতার ভুল দেখাচ্ছে শুধু, হ্যাঁ বলছে শিব কেন কৃষ্ণকে আশীর্বাদ করতে আসবে? আরে ভগবান তার ভক্তকে অনেক সময় বড় করে। হ্যাঁ, এখানে কি হলো যে স্বামী তার স্ত্রীকে, যেহেতু কৃষ্ণকে যে ভক্তি করে, শিব ভগবানকে ভক্তি করেন, তাই জন্য ভগবান তার ভক্তকে শ্রেষ্ঠ করতে পারেন, আশীর্বাদ চাইতে পারেন, তুমি আমাকে আশীর্বাদ করো। হ্যাঁ, ভগবান কৃষ্ণ রাধারানীর পা ধরছেন কখনো ভক্তের মহিমাকে বাড়ানোর জন্য। তো অনেক মূর্খ ফেসবুকে গীতার কিছু প্রভুপাদের গীতা ধরেই উল্টো পাল্টা, কোথায় সেই গীতা প্রেসের গীতা নিয়ে এসে শিব পুরাণ নিয়ে আসে। আরে অনেক পুরাণে অনেক কথা আছে, সেটা বুঝতে পারে না। গুরু মহারাজ একবার সাউথ ইন্ডিয়া গিয়েছিলেন বহু বছর আগে। তখন এক ব্রাহ্মণ গুরু মহারাজ কাছে এসে, আপনারা শুধু কৃষ্ণ কৃষ্ণ করেন, এই দেখুন একটা বই নিয়ে এসে পুরাণ, সেটা যে দুর্গা সম্বন্ধে লেখা আছে, দেবী পুরাণ। এই যে দেখুন এই লাইন, দেবী দুর্গাই হচ্ছেন ভগবান। তো গুরু মহারাজ বললেন এটা তামিল ভাষায় লেখা, গুরু মহারাজ তামিল পড়তে পারেন না। তো বললে ঠিক আছে আপনার বইটা দিন, আমি একটু দেখি। গুরু মহারাজ ওর বইটা নিয়ে পাতা একবারে এরকম নাড়িয়ে বলেন এই শ্লোকটা আপনি পড়ুন, আমি তো তামিল ভাষা পড়তে পারি না। ওটা তখন পড়ছে, সমস্ত দেবদেবীর উৎস হচ্ছেন স্বয়ং ভগবান কৃষ্ণ। তখন আমি এতবার পড়েছি, আমি তো এটা বুঝতে পারিনি, এই বইতেই রয়েছে। তো এইরকম সমস্ত বইতেই রয়েছে। শ্রী বলছেন আরাধনা নাং সর্বেশাং বিষ্ণু আরাধনা পরম, সেই কথাগুলি মনে আসবে না, দেখতে পাবে না। তো এই জন্য আমরা সাধুসঙ্গ করে নামহট্ট প্রচারের মাধ্যমে বহু অজ্ঞান জীবকে এরকম যারা বুঝতে পারে না, সেই জন্যই ইস্কন প্রতিষ্ঠা হয়েছে। আর এই জন্য ইস্কন নামহট্ট যে প্রতিটা দ্বারে দ্বারে গ্রামে গ্রামে সবে, মহাপ্রভু যেটা বলেছেন প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ, সবাইকে কৃষ্ণ বলাতে হবে। আর কৃষ্ণ শিক্ষা গীতা ভাগবত সবাইয়ের কাছে পৌঁছাতে হবে, এটাও নামহট্ট ভক্তদের দায়িত্ব রয়েছে। কেবল মায়াপুর সংকীর্তন ভক্তদের নয়, সংকীর্তন বাসের নয়, নামহট্ট ভক্তদেরও জেলা প্রচারক থেকে নিয়ে গ্রন্থ প্রচার করতে। কেন না গুরু মহারাজ বলেছেন নামহট্ট ভক্তরা যেন ফার্স্ট হয় সারা বিশ্বের মধ্যে আমি দেখতে চাই।